নমস্কার প্রিয় ভাই বোন আগ্রহী শ্রোতা, আপনাদের সবাইকে ক্রাইস্ট লিভিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশ্রামবার এর প্রার্থনা এবং আলোচনা সবাই 13ই ডিসেম্বর 2025 যারা এখানে যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন এবং পরে এই বিষয়গুলো একসাথে শুনবেন, আপনাদের সবার জীবনের উপর এবং আমাদের এই আলোচনার উপর আমাদের পবিত্র পিতা ঈশ্বরের সাহায্য চেয়ে খ্রিস্ট যিশুর নামে আসুন একসাথে প্রার্থনা করি। তো একটা বিষয় যেটা আপনাদেরকে আগে থেকে একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের বিশ্রামবারের আলোচনা এবং প্রার্থনার সাথে সাথে শেষের প্রার্থনাতে আমরা সাধারণত আপনাদের কাছ থেকে যে অনুরোধ থাকে, যে বিষয় নিয়ে আপনারা প্রার্থনা করতে চান বা যে বিষয়গুলো আগ্রহী ভাই বোনদেরকে জানাতে চান, যাতে আপনাদের জীবনের দুঃখের সাথে তারাও সহভাগী হতে পারে বা আনন্দের সাথে সহভাগী হতে পারে, যে জন্য আপনি ঈশ্বরের গৌরব করতে চান বা পিতা ঈশ্বরের সাহায্য চান, পবিত্র শক্তি চান, সে বিষয়গুলো দয়া করে জানাতে পারেন। আমরা হয়তো কমেন্টসে সে বিষয়গুলো জানার জন্য অনুরোধ করি। এবং আমরা ক্রমাগত ঈশ্বরের রাজ্যের প্রজা হিসেবে কিভাবে আমাদের আচরণ দিয়ে যীশু খ্রিস্টকে অনুকরণ করতে পারি, সেক্ষেত্রে আজকের আলোচনায় আমরা মতি 5 অধ্যায় থেকে আলোচনা করব। তা সে বিষয়ে আপনাদের মতামত এবং যা কিছু আপনারা অনুধাবন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, সেটা জানানোর জন্য অনুরোধ রইল। তাহলে আসুন আমরা শুরু করি, একসাথে প্রার্থনা করি। পিতা ঈশ্বর, আমাদের পালক, খ্রিস্ট যিশু হিসেবে আপনি পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে উত্তম জীবন দেওয়ার জন্য, পিতা পুত্র পবিত্র শক্তির নামে আমাদেরকে বাপ্তায়িত করার জন্য। সমস্ত পৃথিবীতে আপনি একমাত্র অদ্বিতীয় ঈশ্বর হিসেবে আমাদেরকে পরিচালনা নির্দেশনা দেওয়ার জন্য আপনার বাক্য বাইবেল থেকে উত্তম নির্দেশনা দিয়েছেন, খ্রিস্টের মাধ্যমে সেই শিক্ষা দিয়েছেন। আজকের এই সুন্দর দিনের জন্য হে পিতা আপনাকে ধন্যবাদ জানাই। আপনার পবিত্র নাম মহিমান্বিত হোক। আপনি সে রাজ্য যা এই পৃথিবীতে রাজত্ব করবে, সে রাজ্যের বিষয়ে খ্রিস্ট আমাদেরকে যা জানিয়েছেন, আমরা যেন সে বিষয়গুলো করে চলতে পারি। দয়া করে আমাদের প্রচেষ্টার উপর আপনার আশীর্বাদ থাকুক। এখন আমরা আজকে মতি 5 অধ্যায় আলোচনা করব। এখানে উপস্থিত প্রত্যেক ভাই বোনের উপর, তাদের জীবনের উপর এবং তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার উপর আপনার আশীর্বাদ চাই। পিতা, বিশ্রাম দিন পালন করার জন্য আপনার যে চতুর্থ আজ্ঞা, সেই আজ্ঞাকে আমরা কিভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি, সেটাকে পবিত্র বলে মান্য করতে পারি, সেক্ষেত্রে দয়া করে আমাদের সাহায্য করুন। এবং সমস্ত সপ্তাহ জুড়ে আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলোর উপর আপনার আশীর্বাদ থাকবে, যেন তা সবসময় আপনার নামের গৌরবান্বিত করে। ক্রাইস্ট লিভিং এর মাধ্যমে যে প্রজেক্ট গুলোতে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যে প্রজেক্ট গুলো কাজ করা হবে এবং যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, তাদের সবার জীবনের উপর আপনার প্রেম ও দয়া থাকুক, যেন এরপরেও তারা সেই বিষয়গুলো করতে পারে। কোনো কোনো ভাই বোনের অসুস্থ, কঠিন পরিস্থিতি রয়েছে, পরিবার সদস্যদেরকে মৃত্যুতে হারিয়েছে, তা সত্ত্বেও আপনার যে রাজ্য, সে রাজ্য এই সমস্ত কিছু সমাধান করবে। দয়া করে আমরা যাতে সে তাদের সুখ আনন্দ দুঃখের সহভাগী হতে পারি, আমাদেরকে খ্রিস্টের মতো সেই সহানুভূতি এবং পবিত্র শক্তি দান করুন। আলোচনার শুরুতে আপনার সাহায্য চেয়ে, পবিত্র শক্তি চেয়ে প্রার্থনা। খ্রিস্ট যিশু যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, তার নামে দয়া করে শ্রবণ ও গ্রহণ করুন। আমেন। ধন্যবাদ। আজকে আমরা today's we will discuss about Matthew chapter 5. So this chapter is basically the chapter which Jesus teaches the people on the mountain, যিশুর পর্বত দত্ত উপদেশ। আমরা আজকে প্রচেষ্টা করব 1 থেকে 20 পদ পর্যন্ত পড়ার জন্য, এবং এই 1 থেকে 20 পদ পড়ে আমরা সেটা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আসুন প্রথমে আমরা 1 থেকে 20 পদ পড়ার চেষ্টা করি। মতি 5 অধ্যায় 1 থেকে 20। তিনি বিস্তর লোক দেখিয়া পর্বত উঠলেন, আর তিনি বসিলে পর তাহার শিষ্যরা তাহার নিকট আসলেন। তখন তিনি মুখ খুলিয়া তাদেরকে এই উপদেশ দিতে লাগলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য যারা মেদুশীল, কারণ তারা দেশের অধিকারী হবে। ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও ত্রসিত, কারণ তারা পরিতৃপ্ত হবে। ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে। ধন্য যারা নির্মহান্তকরণ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য যারা মিলন করিয়া দেয়, কারণ তারা ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হবে।
ধন্য যারা ধার্মিকতার জন্য তাড়িত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা করে ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লসিত হয়েও, কেননা স্বর্গরাজ্যে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন, তাহাদেরকেও তারা সেই মতো তাড়না করিত। তোমরা পৃথিবীর লবণ, কারণ লবণের স্বাদ যদি যায়, তবে তা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাবে? তাহার কোন কাজে লাগে না, কেবল বাইরে ফেলিয়ে দেবার ও লোকের পদতলে দহিত হবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। আর লোকে প্রদীপ জ্বালিয়ে ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহার গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাৎ উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। মনে করিও না যে আমি ব্যবস্থাকে ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি তাহা লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদেরকে সত্য বলছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবীর লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার একমাত্রা কি এক বিন্দু লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি লঙ্ঘন করে ও লোকদেহকে সেই রূপে শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাবে। কিন্তু যে কেহ সেই সকল পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাবে। কেননা আমি তোমাদেরকে বলছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। Thank you, dear brothers and sisters. Today we have to discuss these 20 verses. In time, we ask our Father to give us the Holy Spirit so that we can discuss it according to His wish. মতি 5 অধ্যায় দয়া করে লক্ষ্য করুন, যিশু পর্বতে উঠলেন। হ্যাঁ, আমরা একটু বুঝতে পারছি কিছু এই শাস্ত্রপাঠ পড়ার সময় যেমনটা দেখেছি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকতে পারে না তিনি বলেছেন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। এবং তিনি বলেছেন বাতি জেলে কেউ সেই খাটের নিচে রাখে না। তাহলে আমরা এই শাস্ত্রপাঠটা লক্ষ্য করলাম, 14 পদে তিনি বলেছেন পর্বতের উপরে স্থিত নগর, এবং বাতি জেলে কেউ নিচে রাখে না, অর্থাৎ ঘরের সবাইকে যেন আলো দেয়, সেজন্য এমন জায়গায় রাখে যাতে সবাই আলো পেতে পারে। তাই যিশু ঠিক সেই মতোই তিনি লোকদেরকে দেখে পর্বতে উঠলেন। বুঝতে পারেন যে একটু উপরে জায়গায় উঠার ফলে তাকে সবাই দেখতে পাচ্ছে এবং তিনি সবাইকে সেই বিষয়গুলো বলতে পারবেন, যাতে যারা সেখানে উপস্থিত হয়েছেন তারা সবাই যেন শুনতে পান। চিন্তা করুন যে ঈশ্বর আমাদের জন্য কিভাবে নিজেকে মাংসে সে পৃথিবীতে এসছেন। আমরা যখন 1 অধ্যায়ের আলোচনায় আমরা লক্ষ্য করতে পেরেছি যে সে বাক্য মাংসের মূর্তিমান হলেন। হ্যাঁ, পিতা, পুত্র, পবিত্র শক্তি, সেই 3 ঈশ্বর, অর্থাৎ আমরা যেটাকে তৃত্ব বলছি না, আমরা বলছি কি যে ঈশ্বর আমাদের জন্য, একই ঈশ্বর আমাদের জন্য, আমাদের কারণে, আমাদেরকে ভালোবেসে তিনি পৃথিবীতে এসেছেন, মাংসে মূর্তিমান হয়েছেন, বাক্য ঈশ্বর ছিলেন। এবং আমরা আদি পুস্তকে লক্ষ্য করেছি যে আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, এবং সেখানে আমরা দেখেছি ঈশ্বর আকাশ ও এর চারপাশে যে পৃথিবী রয়েছে এবং তার চারপাশে যা কিছু রয়েছে সেই সমস্ত কিছু নির্মাণ করেছেন। তা কে নির্মাণ করেছেন? কলসীয় পুস্তক থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, যার দ্বারা সে সমস্ত কিছু নির্মাণ করা হয়েছে, অর্থাৎ যিনি সমস্ত কিছু নির্মাণ করেছেন সেই ঈশ্বরই হচ্ছেন খ্রিস্ট। এবং খেয়াল করুন যে ইসরায়েলীয়দেরকে যে ব্যবস্থা দেওয়া হয়েছিল, সে ব্যবস্থা ঈশ্বর দিয়েছিলেন। কোন ঈশ্বর দিয়েছিলেন? খ্রিস্ট যিশু সম্বন্ধে যখন পেতর লিখেন যে তিনি তাদের সাথে সাথে গমন করেছিলেন আর সে প্রস্তুত হলেন খ্রিস্ট। তাই এটা আমাদের কাছে স্পষ্ট যে খ্রিস্ট হঠাৎ করে
পৃথিবীতে এসছেন, হঠাৎ করে ঈশ্বর হয়েছেন, হঠাৎ করে ঈশ্বরের পুত্র হয়েছেন তা নয়। তিনি আগে স্বর্গে কোনো স্বর্গদূত ছিলেন তা নয়, বরং তিনি ঈশ্বর ছিলেন। তাই সেখানে আমরা ঈশ্বরের আত্মার কথাটাও লক্ষ্য করতে পারি আদি পুস্তক 1 অধ্যায়ে, যেখানে আমরা দেখেছি যে ঈশ্বরের আত্মা জলের বিধানের উপর বিরাজ করছিল। তাহলে খ্রিস্ট যিশু যখন লোকদেরকে বাপ্তিস্ম দিতে বললে তার শিষ্যদেরকে কিভাবে বললেন? তোমরা যাও, পিতা, পুত্র, পবিত্র শক্তির নামে তাদেরকে বাপ্তিস্ম দাও। তাই এটা স্পষ্ট যে আমরা কতই আনন্দিত যে পিতার স্বরূপকে, যা আমরা নিজেরা জানতে পারি না, বুঝতে পারি না, খ্রিস্ট আমাদের কাছে তা প্রকাশ করেছেন। এখন দয়া করে লক্ষ্য করুন, স্বর্গরাজ্যের প্রজার বিষয়ে তিনি যখন বলতে শুরু করেন, তখন তিনি মুখ খুলে তাদেরকে এই উপদেশ দিতে লাগলেন। তাহলে উপদেশটা কি? আসলে আমরা লক্ষ্য করি, যেহেতু তারা তাকে, যারা এখানে উপস্থিত হয়েছে, তাকে গুরু হিসেবে দেখতো, তাই তিনি এমন শব্দ দিয়ে শুরু করেছেন যে শব্দটা সত্যি আমাদের হৃদয়কে আনন্দিত করবে, উল্লাসিত করবে। সেটা হলো, ধন্য তারা যারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। প্রিয় ভাই বোন, আগ্রহী শ্রোতা, আপনার হৃদয়ের অবস্থা চিন্তা করুন, আপনার পরিস্থিতির কথা চিন্তা করুন। হয়তো এটা সত্যি আপনি চিন্তা করেন বলে কখনো কখনো ভারগ্রস্ত, ক্লান্ত, উদ্বিগ্ন, চিন্তিত, তাই না? তবে খ্রিস্ট আপনাকে বলেন, গ্রেট ব্লেসিং বিলং টু দোজ। সত্যি আপনি সেভাবে চিন্তা করছেন বলে আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, পিতা আপনাকে ভালোবাসেন, খ্রিস্ট আপনাকে ভালোবাসেন। এই ভালোবাসাটা কেমন? কারণ আপনি আত্মাতে দীনহীন। আপনি চিন্তা করেন যে আসলে তো পরিস্থিতি এরকম না, ঈশ্বর যা চান সেটা কেন ঘটছে না, অথবা ঈশ্বরের ইচ্ছাই কি সমস্ত কিছু ঘটছে? যদি তাই হয়, কেন আমার জীবন এরকম হয়ে যায়, বা আমরা কেন কঠিন পরিস্থিতির মধ্যে ভোগ করি? কিন্তু খ্রিস্ট আমাদের কাছে কিছু বিষয় স্পষ্ট করতে চান। প্রথমে বলেন আত্মাতে দীনহীন। ইংরেজিতে এখানে বলা হয়েছে দে আর স্পিরিচুয়ালি ইন নিড। হ্যাঁ, আসলে মানুষ কেবল রুটিতে বাঁচে না, খ্রিস্ট সেই কথা বলেছেন, তাই না? তা আপনার আমার ধন সম্পদ থাকলেও, প্রচুর হাতে সময় থাকলেও, পরিবার পরিজন অনেক সদস্য থাকলেও আমরা কিন্তু শান্তিতে থাকবো না যদি আমাদের মধ্যে আধ্যাত্মিকতা না থাকে। কারণ আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে নির্মিত হয়েছে। আমরা ঈশ্বরকে উপাসনা করার জন্য, ঈশ্বরকে গৌরব দেওয়ার জন্য, আমাদের জীবন আনন্দময় ঈশ্বরের স্বরূপে থাকার জন্য ঈশ্বরের পুত্র কন্যা হিসেবে প্রস্তুত করা হয়েছে, আমাদেরকে তৈরি করা হয়েছে। তাই সেখান থেকে যখন আমরা মানসিক অবস্থায়, অর্থাৎ মানসিক বিষয়গুলোতে, এমনকি শয়তানের দ্বারা পরিচালিত জগতের বিভিন্ন বিষয়গুলোতে যুক্ত হয়ে যায়, বা কখনো কখনো নিজেরা বুঝে না বুঝে সেটার ভিতর ডুবে যায়, তখন যেটা হয়, তখন আমরা সেই স্পিরিচুয়াল নিডটা বুঝতে পারি না। কিন্তু খেয়াল করবেন, সেই সময়ও মানুষের মধ্যে এক ধরনের বিবেক কাজ করে। হায়, আমি কি হয়েছে, আমার কি হওয়া উচিত, ঈশ্বর আমার জন্য কি চান? তাই খ্রিস্ট আমাদেরকে সত্যি দেখুন, শুরুতে আমাদের বিষয়ে নিন্দা বাক্য বলছেন না, বরং আমাদেরকে বলছেন, হ্যাঁ তোমরা আসলে সেটা জানার জন্য এই পর্যন্ত এসছো। আরো কত ব্যক্তি না এরকম রয়েছে যারা হয়তো সেটা জানতে চাচ্ছে, সেটাদের মধ্যে আগ্রহ রয়েছে, তাই না? আপনাদের হয়তো সেই মহিলার কথা মনে আছে, যে মহিলার 5টার বেশি স্বামী ছিল। খ্রিস্ট তার কাছে যখন নিজেকে প্রকাশ করলেন, তখন তাকে কোনো বিষয়ে দোষারোপ করেননি, বরং এভাবে বলেছেন যে তুমি যদি জানতে যে কে তোমার কাছে এই কথাগুলো বলছে, তিনি তোমাকে সে জল দিতেন। সাথে সাথে সেই মহিলার দৃষ্টিভঙ্গি পরিবর্তন। কি কি বলেন? যে আমাকে সেই জল দিন। এখনো পর্যন্ত সে অবস্থায় রয়েছে, কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে তিনি মসীহ, তখন তিনি সেটা প্রচার করেন, প্রকাশ করেন, অন্যরা জানতে পারেন। তাই সত্যি আপনার আমার অবস্থাকে, আমাদের সেই জীবন জলের জন্য প্রচেষ্টা করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকেই ঈশ্বর আশীর্বাদ করতে চান। তাই তিনি আমাদেরকে বলেন, ধন্য যারা আত্মাতে দীনহীন। ইংরেজিতে বললে গ্যাড ব্লেসিং আপনাদের উপর রয়েছে। এখন এর সাথে তিনি যে শব্দটা যুক্ত করে দিয়েছেন, সেটা হচ্ছে স্বর্গ রাজ্য তাদেরই। প্রিয় ভাই বোন, আগ্রহী শ্রোতা, আমরা এই শব্দটাকে নিয়ে একটু চিন্তা করব, গবেষণা করব যদি সুযোগ থাকে। গডস কিংডম। হ্যাঁ, সারা পৃথিবীর লোকেরা জানে যে একসময় ঈশ্বর এই দুষ্ট বিধি ব্যবস্থা ধ্বংস করবেন, তাই না? ঈশ্বর এই দুষ্ট বিধি ব্যবস্থা ধ্বংস করবেন, কিন্তু খেয়াল করুন তো, দুষ্ট বিধি ব্যবস্থা ধ্বংস করে ঈশ্বর কি করবেন? হ্যাঁ,
তিনি তার রাজ্য প্রতিষ্ঠা করবেন, যেটা দানিয়েলে বলা হয়েছে 2 অধ্যায় 44 পদে। তাই স্বর্গ রাজ্যের প্রজা হওয়ার জন্য আমাদের যে নাম ঈশ্বরের জীবন পুস্তকে লিখিত হচ্ছে, সেটা হচ্ছে এইভাবে যে আমরা সে স্পিরিচুয়ালি ইন নিড, সেই পরিস্থিতিটাকে বুঝে ঈশ্বরের দিকে ফিরেছি কিনা। পিতরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আমরা এখন কি করব, তো তোমরা ফিরো, তোমাদের পাপ মুছে ফেলা হবে। তাই আসুন আমরা এটা চিন্তা করি যে আমাদের মধ্যে কত পাপ রয়েছে, কত অন্ধতা রয়েছে, কত অসুস্থতা রয়েছে, কত দুর্বলতা রয়েছে। ঈশ্বর আমাদেরকে সেটা দেখে বিচার করেন না, কেন আমরা তার পুত্র কন্যা, বরং আসুন আমরা তার কাছে ফিরে যাই। তাই সেই রাজ্য যা পিতা আমাদের জন্য প্রস্তুত করেছেন, তার পুত্রকে পাঠিয়েছেন যাতে আমরা তার পুত্র কন্যা হতে পারি। 4 পদ লক্ষ্য করুন, ধন্য যারা শোক করে কারণ তারা সান্ত্বনা পাবে। এই কথাটা যখন আমাদের হৃদয়কে আলোড়িত করে, তখন আমরা চিন্তা করতে পারি মার্থা এবং মরিয়মের কথা। তারা কি করেছিলেন? শোক করেছিলেন। কাকে হারিয়েছিলেন? তাদের একমাত্র ভাই লাসারকে হারিয়েছিলেন। খেয়াল করুন, তাদের শোক দেখে যিহুদিরাও শোকার্ত হয়ে সেখানে এসেছিলেন। কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে পারেন, সেটা হচ্ছে যিশু যখন আসেন তখন তারা বলেন, প্রভু আমরা জানি যদি আপনি এখানে থাকতেন আমাদের ভাই মারা যেত না। চিন্তা করুন তো, ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে যখন আসবে তখন কি লোকে মারা যাবে? না, আমরা প্রকাশিত বাক্যে পাই সেখানে মৃত্যু আর হবে না, কারণ খ্রিস্ট তো সেখানেই থাকবেন, ঈশ্বর তো সেখানেই থাকবেন, তারা ঈশ্বরের প্রজা হবে। তাহলে আমরা এখন যে পৃথিবীতে রয়েছে, হ্যাঁ আমরা হয়তো ঈশ্বরের প্রজা এখনো হতে পারিনি, যার কারণে এই বিষয়টা আমাদের কাছে রয়েছে, কিন্তু তিনি আমাদেরকে তার প্রজা হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তাই আসুন, যখন আমরা শোক করি, এটা যে আমাদের খ্রিস্ট যিশু দেখতে পাচ্ছেন না, আমাদের ঈশ্বর দেখতে পাচ্ছেন না, তা নয়। তিনি আসলে দেখতে পাচ্ছেন, এবং সেই সময় আমরা দেখি যে খ্রিস্ট কাঁদলেন, যিশু কাঁদলেন। তাই আমাদের দুঃখ কষ্ট, আমাদের শোক দেখে কাঁদছেন। সত্যি আপনি কতই না সেই অপেক্ষায় রয়েছেন যে আপনার সেই মৃত প্রিয়জন লাসারের মতো পুনরুত্থিত করা হবে। যিশু কিন্তু সেই অধ্যায় বলেছেন, যখন 5 অধ্যায় যদি সুযোগ থাকে আমরা একসাথে পড়ে দেখ, যখন 11 অধ্যায়ে পড়ে দেখবো যে সেই বিষয়টা, হ্যাঁ তারা আবার পুনরুত্থিত হবে। তাই আমাদের জন্য আবার সে সান্ত্বনা রয়েছে। ঈশ্বরের খাতায় নিশ্চয়ই তাদের নাম রয়েছে, তাদের বন্ধু বলা হয়েছে, আপনার বন্ধু লাসার, তাই না? তাই আমরা ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করি, ঈশ্বরের পুত্র আমাদেরকে তার বন্ধু বলেছেন যখন আমরা তাকে অনুসরণ করি। তাই আসুন আমরা তাকে অনুসরণ করার চেষ্টা করি, আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি, পুত্র কন্যা হয়ে উঠি। 5 অধ্যায় 5 পদে আসুন লক্ষ্য করি, ধন্য যারা মেদুশীল কারণ তারা দেশের অধিকারী হবে। ধন্য যারা মেদুশীল কারণ তারা দেশের অধিকারী হবে, কথাটা পড়ার সময় আপনার কি গীত সংহিতার কথা মনে পড়ছে? হ্যাঁ, নিশ্চয়ই। 37 গীতে আপনি সে বিষয়টা ভালো মতো লক্ষ্য করতে পারেন, কারণ 37 গীতে আমাদেরকে বলে যে আপনাকে ঈশ্বর কি করেন? প্রমিস করেন, আপনাকে দেওয়ার জন্য প্রমিস করেন। এই কথাটা কেমন লাগে আপনার কাছে? ইংরেজিতে বলা হয়েছে দে উইল বি গিভেন দ্য ল্যান্ড অফ গড প্রমিস। আপনাকে যদি ঈশ্বর কিছু দেবেন বলেন যে হয়, ঈশ্বর কি তা দেবেন না? আব্রাহামের সন্তানদের কথা চিন্তা করুন। আব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন তোমার সন্তানদের আমি এই দেশ দিব। ঈশ্বর সেটা সত্যি দিয়েছেন। আর মোশিকে যখন তিনি ব্যবস্থা দেন, সেই সময় তিনি বলেন যারা আমাকে প্রেম করে তাদের সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়া করে। ঈশ্বর সেটা ভুলে যান না। তাই দয়া করে আমাদের কি হতে হবে? 5 পদে লেখা আছে গ্রেট ব্লেসিং বিলং টু দোজ হু আর হাম্বল। HUMBLE, হাম্বেল যদি হয়, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন মৃদুশীল হই। মৃদুশীল হওয়ার অর্থটা কি বোঝায়? হ্যাঁ, আমরা ঈশ্বরের নির্দেশনাকে আমাদের জীবনে কাজে লাগানোর জন্য প্রার্থনা করে, পিতা আমরা মৃত্তিকা, আপনি আমাদের কুম্ভকার দয়া করে গঠন করুন নরম মাটির মতো ঈশ্বরের হস্তে। মানুষ তো মানুষই, মানুষ বিভিন্ন কিছু চিন্তা করতে পারে, বলতে পারে, কিন্তু আমরা ঈশ্বরকে সুযোগ দেই যেন তিনি আমাদের জন্য আমাদেরকে একটা উপযুক্ত পাত্র হিসেবে গড়ে তুলতে পারেন তার ঘরের জন্য। তা আসুন আমরা ঈশ্বরের নির্দেশনাকে আমাদের জীবনে কাজে লাগানোর প্রচেষ্টা করি, কারণ তারা দেশের অধিকারী হবে। ইংরেজিতে বললে দে উইল বি গিভেন দ্য ল্যান্ড অফ গড প্রমিস। সত্যি ঈশ্বরের সে রাজ্যে আমরা অধিকারী হতে পারবো। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে কিভাবে সেটা সম্ভব। 6 পদে দয়া করে লক্ষ্য করুন, ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তারা পরিতৃপ্ত হবে। প্রিয় ভাই বোনরা,
যিশু কি আপনাদের দুঃখ, দৈন্য, দারিদ্রতার কথা ভুলে গিয়েছেন? তিনি কি আপনাদের বস্তুগত বিষয় কথা ভুলে গিয়েছেন? আধ্যাত্মিকতার কথা ভুলে গিয়েছেন? খেয়াল করুন, যিশু যখন বলেন, আমরা 6 অধ্যায়ে দেখবো, ভক্ষ হইতে প্রাণ, বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আসলে ঈশ্বর আমাদেরকে যে শরীর দিয়েছেন, এটা আমরা কারো কাছ থেকে কিনতে পারি না। চিন্তা করুন, এটাতে যখন অসুস্থ হয় তখন আমরা ডাক্তার দেখাতে যাই, আর কতগুলো টেস্ট করতে হয়, কত কত টাকা খরচ করতে হয়। কিন্তু ঈশ্বর সেই দেহ আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন আমাদের বাবা মায়ের মাধ্যমে। তিনি আমাদেরকে ভালোবেসেছেন, কিন্তু শুধু দেহ দিয়েছেন? খেয়াল করুন, না, সেটার মধ্যে জীবন দিয়েছেন। যখন একজন মানুষ মারা যায় তখন আমরা বুঝতে পারি এটা কতই না মূল্যবান এক বিষয়। এটা কেউ দিতে পারে না এই পৃথিবীতে, ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। তাই ঈশ্বরের কাছ থেকে যে প্রাণ আমরা পেয়েছি, যে জীবন আমরা পেয়েছি, সেই জীবনের জন্য যেটা প্রয়োজন, সেই ঈশ্বরের সাথে যে সম্পর্কটা প্রয়োজন, সেটা হচ্ছে ধার্মিকতা। তাই যিশু সেইখানে গুরুত্ব দিয়েছেন। আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তারা বুনেও না, কাটেও না, গোলা করে সঞ্চয় করে না। আপনি আমি ক্ষুধিত হই, তৃষিত হই, টাকা পয়সা, বস্তুগত বিষয় আমাদের নেই, সে অবস্থা থেকে আমাদের হৃদয়কে ঈশ্বরে যুক্ত করি, তাহলে তিনি আমাদেরকে দেবেন। হ্যাঁ, তিনি আমাদেরকে নির্দেশনা দেন, 6 দিন কাজ করে 7ম দিন বিশ্রাম পালন করে, আমাদের অভাব হবে না। তাহলে ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত। আমরা যদি ধার্মিকতা থেকে বিচ্যুত হই, তখনই আমরা কি হব? হ্যাঁ, তখনই আমাদের অভাব ঘটবে, তখনই আমাদের পরিবারে অশান্তি আসবে, তখনই আমাদের রাষ্ট্র সমাজ ভেঙে পড়বে। কিন্তু ঈশ্বর তা চান না। তিনি কি বলেন? গ্রেট blessings belong to those who want to do the right more than anything else. হ্যাঁ, want to do the right, এটা আপনার আমার দৃষ্টিভঙ্গিতে নয়। আমি আপনি যেটা ভালো বলছি সেই ভালো বিষয় নয়, বরং ঈশ্বর কি ভালো বলেন, ঈশ্বরের নির্দেশনাকে। কিন্তু খেয়াল করবেন, ধর্মীয় গুরুরা হতে পারে বা এমন লোকেরা হতে পারে যে ধর্মকেই কাজে লাগিয়ে ব্যবসা করতে শুরু করে, ধর্মকেই মানুষের জীবনের উপর চাপিয়ে দিয়ে, এই তুমি ভুল করেছো, এই তুমি পাপ করেছো। তো খ্রিস্ট তো সেভাবে বলেন না। খ্রিস্ট আপনাকে আমাকে ডাকেন, তিনি পুত্র হয়ে আমাদেরকে তার পিতার গৃহে আমন্ত্রণ জানান। এই পৃথিবীতে তো আমাদের পিতা তৈরি করেছেন, তাই নয় কি? তাই আসুন আমরা সে বিষয়ে জানার জন্য আরো প্রচেষ্টা করে চলি। এখন যেটা খুঁজছি, যখনই আমাদের মধ্যে সেই সন্দেহ, তাড়না, ভুল, পরিবার অশান্তি যাই আসুক না কেন, আমরা প্রার্থনা করি, আমাদের পিতার কাছে প্রার্থনা করি, যেন তিনি আমাদেরকে জানতে দেন, পিতা আমি কি করব, আমার কি করা উচিত, আমি কি করলে ডু রাইট থিংস মোর দেন এনিথিং এলস সেটা করতে পারি, যেন আমরা পরিতৃপ্ত হই, ঈশ্বরের কাছ থেকে পরিতৃপ্ত হই। সাতপদ বলছে, ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে। সাতপদ বলছে ইংরেজিতে, গ্রেট ব্লেসিংস টু দোজ হু শো মার্সি টু আদার্স, হু শো মার্সি টু আদার্স। দয়াশীল, একটু চিন্তা করে দেখেছেন, যিশু যখন দরিদ্র বিধবা দানের বিষয়ে চিন্তা করেছেন, সে মন্দিরে সেই বিধবা দান দিয়েছেন, কিন্তু যিশু সেই বিধবাকে নয়, সেই দানকে নয়, সে মন্দিরকে নয়, কাকে গৌরবান্বিত করেছেন? হ্যাঁ, তিনি ঈশ্বরের দিকে তাকিয়ে, ঈশ্বর যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা পালন করার সময় সে দরিদ্র বিধবা যে বিষয়টা করছিলেন, তার যা কিছু আছে, তিনি দশমাংশ দিতে পারেননি। হতে পারে ঈশ্বরের নির্দেশ অনুসারে সেই সময় পর্যন্ত লোকেদের দশমাংশ দেওয়ার যে বিধান, ঈশ্বরের বিধান কি বিলুপ্ত হয়ে গেছে? তাহলে তিনি মন্দিরে দিতে এসেছিলেন, বরং তার সেই নির্দেশনার প্রতি যে আকাঙ্ক্ষা সেটা। তাহলে এখানে দয়াশীল বলতে সে মহিলা কি বোঝাতে চেয়েছে? হ্যাঁ, যারা ঈশ্বরের ব্যবস্থা গুলোকে সমন্বয় করে লোকদেরকে জানানোর জন্য প্রচেষ্টা করছে, সেই লোকেদের প্রচেষ্টার উপর সেই বিধবা কি করেছেন? তার সম্ভব যা কিছু সেই ঈশ্বরের নির্দেশনাকে সেখানে দয়া দেখিয়েছেন, তার নিজের হৃদয় থেকে সেই ব্যবস্থার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। তাই তিনি বলতে গেলে যারা সেখানে কাজ করছিলেন, সেই লেবীয়, যাজক, তাদের প্রতি ঈশ্বরের দয়াকে অনুকরণ করেছিলেন। আসলে সেই দানটা 3 ভাগে বিভক্ত হয়ে কাজ করতো। একটা হচ্ছে এই দান চলে যেত সেই লেবীয়দের জন্য, যাজকদের জন্য। আরেকটা হচ্ছে যারা গরিব ছিল, অসহায় ছিল, বৃদ্ধ ছিল, তাদের জন্য। আরেকটা দান আলাদা করে রাখা হতো, যেটা পরবর্তীতে কোনো সময়ে ব্যবহার করা যাবে, এরকম। তাই এই দানের 3টা অংশ। ক্রাইস্ট লিভিং এ আপনারা যারা আছেন ইতিমধ্যে জানেন যে আমরা
আপনাদেরকে উৎসাহিত করি যদি সম্ভব হয় দশমাংশ দেওয়ার জন্য। আসলে সেভাবে নয় যেভাবে আমরা হয়তো ঈশ্বরের আইন হিসাবে চিন্তা করে দিব, তবে আমরা যদি ঈশ্বরের নির্দেশনার কথা চিন্তা করি, দরিদ্র বিধবার কাছে দশমাংশ দেওয়ার মতো কিছু নেই, কিন্তু যতটুকু ছিল। এখন প্রশ্ন হচ্ছে সেটা কি সেভাবে ব্যবহার হচ্ছে কিনা, দয়াশীল কিনা, সেই দানটা ব্যবহার হচ্ছে কিনা। আমরা দেখবো পৃথিবীব্যাপী অনেক গির্জা বা চার্চ গুলো রয়েছে, অনেক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, যারা হয়তো লোকেদের কাছ থেকে এভাবে দান সংগ্রহ করছে এবং সত্যি বলতে তারাও প্রচেষ্টা করছে সেই দানগুলোকে যেন যথাযথভাবে ব্যবহার করা যায়। তাই ক্রাইস্ট লিভিং এ এরকম বিষয়গুলো আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আপনার প্রয়োজনীয় বিষয় দয়া করে যেমন প্রার্থনাতে জানানো যায়, তেমনি ক্রাইস্ট লিভিং এ আপনারা চিঠির মাধ্যমে জানাতে পারেন, আপনাদের প্রয়োজনীয় বিষয় অনলাইনেও জানাতে পারেন। এবং আপনারা যদি দেখেন যে এমন ব্যক্তিরা রয়েছে যাদেরকে সাহায্য করা যায়, কিভাবে আমরা একসাথে মিলে সাহায্য করতে পারি। না, এটা কোনো প্রতিষ্ঠান হিসেবে নয়, সংগঠন হিসেবে নয়, বরং আমরা খ্রিস্টকে অনুকরণ করছি বলে আমাদের জীবনে ক্রাইস্ট লিভিং, খ্রিস্টকে জীবন্ত করে আমরা সেই দয়াটাকে দেখাতে চাই। আর আপনার সামনে যে দরিদ্র বিধবা রয়েছে, আপনার সামনে যে বাবা আজকে শীতে কাঁপছে, তার যার গায়ে একটা কাপড় নেই, আপনি যদি জানতে পারেন, দেখতে পারেন যে বাচ্চার গায়ে একটা কাপড় নেই, পরনে জুতা নেই, বা স্কুলে পড়তে যেতে পারছে না, যে দরিদ্র বিধবা মা বয়সের ভারে দুটো ভাত রান্না করে খেতে পারছে না, তার সন্তান কেউ নেই বলে, দয়া করে তাদের বিষয়ে যেমন আপনি খোঁজ খবর রাখেন তেমনি আমাদেরকে জানান। আপনি যেরকম দয়া করছেন, সাহায্য করছেন, তেমনি আমাদেরকে জানান। আমরা যেন আপনারা যা দান করেন, যে বিষয়গুলো এখান থেকে পাওয়া যায় সেই বিষয়গুলো তাদের ঘর বাড়ি নির্মাণে, তাদের সন্তানদের পড়ালেখায়, তাদের জন্য একটা কাজ করে দেওয়ার ক্ষেত্রে, কাজ খুঁজে দেওয়ার ক্ষেত্রে, বা তাদের জন্য খ্রিস্টের জীবন যাপনের ক্ষেত্রে, ঈশ্বরীয় ব্যবস্থা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যতটা প্রয়োজন আমরা সবাই একসাথে করতে চাই। তা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সত্যি আপনারা যে দানশীল, দয়াশীল, সেই 7 পদে অনুসারে God blessing belong to those who show mercy to others, তাই এটা আমাদের পরিবারেও আমরা কাজে লাগাতে চাই। হয়তো আপনার এমন আত্মীয় স্বজন রয়েছে, আপনার চেয়ে আপনি যে আর্থিক স্বাবলম্বিতা বা পড়ালেখার দিক দিয়ে বা অন্যান্য অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এগিয়ে আছেন, সেটা সে আশীর্বাদ হয়তো সবার কাছে নেই, তখন কি করতে পারি? হ্যাঁ, তারা আমার প্রতিবেশী, কিভাবে আমরা সেই প্রতিবেশীর প্রতি আমাদের প্রেম দেখাতে পারি, দয়া দেখাতে পারি, যাতে আমরা খ্রিস্টকে অনুকরণ করতে পারি। দয়া করে আসুন, সে বিষয়গুলো লিখে জানান, একসাথে আলোচনা করুন, সাহায্য করুন, যাতে আমরা সবাই মিলে সেই কাজ করতে পারি। এটা কোনো ধর্মের বিষয় হবে না, এটা ঈশ্বরীয় সন্তানের বিষয় হবে। কারণ এই পৃথিবীতে যারাই রয়েছে আদমজাত, সে সবাই আমাদের পরিবারের সদস্য, আমাদেরই ভাই বোন। আর সবচেয়ে বড় কথা, তারা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পুত্র কন্যা। তাই আমরা যখন তা করবো, খ্রিস্ট যেমন আমাদের জন্য মুক্তির মূল্য দিতে এসছেন, তখন আমরা খ্রিস্টকে অনুকরণ করবো। আমাদের জীবনের যা কিছু আছে, সেই সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে ভালোটা, যা কিছু ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, সেটা দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করতে চাই, আমি করেছি বলে নয়। তাহলে 8 পদ দয়া করে লক্ষ্য করুন, ধন্য যারা নির্মলান্তকরণ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। এবার একটু আপনাকে আমাকে হয়তো থামতে হবে। কেন? কারণ ঈশ্বরের দর্শন পাবে কথাটা কেন বলা হয়েছে? কি বলা হয়? বাইবেল আমরা যখন পড়ি তখন সেখানে বলা হয় ঈশ্বরকে কেউ দেখতে পায়নি। কিন্তু থোমা যখন যিশুকে প্রশ্ন করেছিলেন পিতাকে আমাদের দেখান, তখন যিশু কি বলেছিলেন? যে আমাকে দেখিয়াছে সেই পিতাকে দেখিয়াছে। কারণ আপনার কি সন্দেহ হয় এই সহজ সরল সাধারণ কথাটা আমরা বুঝতে পারছি না? খ্রিস্ট আমাদের জন্য ঈশ্বর হয়ে পৃথিবীতে এসেছিলেন না, তিনি মনুষ্যপুত্র, মনুষ্যপুত্র, মনুষ্যপুত্র বলেছিলেন। হ্যাঁ, তিনি, আমরা ঈশ্বরের পুত্র কন্যা, আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে প্রস্তুত, সেই অবস্থায় তিনি এসেছিলেন। তাহলে কি ছিল? তিনি আমাদের জন্য কি করেছিলেন? এখানে দয়া করে লক্ষ্য করুন, যারা নির্মলান্ত করেন, তিনি আমাদের হৃদয়কে বিশুদ্ধ করেছিলেন, ঈশ্বরের পথে নিয়ে গিয়েছিলেন, ঈশ্বরকে জানার, ঈশ্বরকে প্রেম করার, প্রতিবেশীকে প্রেম করার, ঈশ্বরের ব্যবস্থাকে প্রেম করার জন্য নির্দেশনা দিয়েছিলেন, পালন করার জন্য আমাদের যথাসাধ্য করতে, প্রচেষ্টা করতে তিনি ঈশ্বরের আশীর্বাদ চেয়েছিলেন। আর আমাদের জীবনের জন্য যে ঈশ্বরের উদ্দেশ্য, তা আমাদেরকে বুঝতে সাহায্য করেছিলেন। ফলস্বরূপ তারা ঈশ্বরের দর্শন পাবে। খ্রিস্ট সব সময় সে ঈশ্বরকে দেখছেন। আর আমরা
8 পদে দয়া করে লক্ষ্য করুন সেই সঙ্গে কি লেখা আছে, দে উইল বি উইথ গড, দে উইল বি উইথ গড। প্রকাশিত বাক্যে গিয়ে আমরা পড়ি আমাদের সহিত ঈশ্বর, ঈশ্বর তাদের সঙ্গে থাকবেন। আমাদের কি কোনো অসুবিধা হচ্ছে এটা বুঝতে যে ঈশ্বর তাদের সঙ্গে থাকবেন? প্রিয় ভাই বোন, আসলে আমরা সেই প্রচেষ্টা করি যেটা আমরা আমাদের জীবনে প্রতিদিন ঈশ্বরের হাত দেখতে পাই। ঈশ্বর আমাদের সাথে আছেন। আমরা যখন ঈশ্বরের বাক্যের সুসমাচার জানাই, আমরা যখন কাজ করি পরিবারের জন্য, আমরা যখন কাজ করি সমাজের জন্য, আমরা যখন কাজ করি সেই দরিদ্র বিধবার জন্য, অথবা আমরা যখন কাজ করি একজন ভাইকে বা বোনকে একটা দোকান বা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা কোনো কিছুতে কাজে লাগানোর জন্য, তার জন্য যখন কাজ করি, ক্রাইস্ট লিভিং এর মধ্যে কাজ করি, ক্রাইস্ট লিভিং এর বাইরে কাজ করি, পরিবারে কাজ করি, সমাজে কাজ করি, কোনো অফিসে কাজ করি, সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করি, তখন আসলে আমরা সবাই এই প্রচেষ্টা করি যাতে আমরা ঈশ্বরের সাথে থাকতে পারি। আমাদের আচরণ যেন ঈশ্বরীয় হয়, সত্য হয়, পবিত্র হয়, বিশুদ্ধ হয়, যাতে আমরা ঈশ্বরের দর্শন পাই। দয়া করে লক্ষ্য করুন সেখানে ইংরেজিতে লেখা আছে হুজ থটস আর পিওর, নির্মলান্তকর, তাই না? একবার এটা আমাদের পরিবারে আমরা প্রথম থেকে প্রতিষ্ঠা করতে চাই। পরিবারে আমরা হৃদয় বিশুদ্ধ করে আমাদের ঈশ্বরকে, আমাদের পিতাকে ডাকতে চাই। হ্যাঁ, আসুন এটা পরিবার থেকে শুরু করি, ধীরে ধীরে এটা সমাজে, সমাজের বাইরে আমরা চর্চা করি। আপনার বাচ্চাকে যদি আপনি এটাই শেখান যে সদা সত্য কথা বলবে, তাহলে আসুন আমরা নিজেরা মিথ্যা কথা না বলি। আপনার বাচ্চাকে যদি আপনি এটা শেখান যে ঝগড়া করা ভালো নয়, তাহলে আসুন আমরা বাইরে গিয়ে ঝগড়া না করি। আপনার বাচ্চাকে যদি আপনি এটা শেখাতে চান যে কারোর সাথে মারামারি হানাহানি করা উচিত নয়, তাহলে আসুন আমরা সেটা না করি। আপনি যদি কাউকে 10 টাকা 20 টাকা ঘুষ দিতে আপনার হৃদয়ে কষ্ট লাগে, তাহলে আসুন আমরা সেই ঘুষ যেন গ্রহণ না করি। আমরা প্রচেষ্টা করি যাতে আমরা ঈশ্বরের দর্শন পাই। অন্য কথায় বলতে গেলে দে উইল বি উইথ গড, আমরা যেন ঈশ্বরের সাথে থাকতে পারি, খ্রিস্টের সাথে থাকতে পারি। কারণ ইম্মানুয়েল এই বাংলা শব্দ আমরা ভালো মতো বুঝতে পারি, এটার বাংলা লেখা আছে আমাদের শহীদ ঈশ্বর। তাই আসুন আমরা সে প্রচেষ্টা করি যেন আমরা ঈশ্বরের দর্শন পাই। অন্য কথায় আমরা ঈশ্বরের সাথে থাকি, যেটা প্রকাশিত বাক্যে বলা হয়েছে তিনি তাদের সহিত থাকবেন। এবার আসুন আমরা 9 পদ লক্ষ্য করি, কি লেখা আছে, ধন্য যারা মিলন করিয়া দেয়, কারণ তারা ঈশ্বরের পুত্র বলিয়া খ্যাত হবে। যারা মিলন করে দেয়, এই মিলন কি মিলন হবে কত দিনে, এরকম গান হয়তো আপনারা শুনেছেন। হ্যাঁ, আমাদের প্রেমিক প্রেমিকা জুটি রয়েছে, পরিবারে রয়েছে, তাই না? প্রতিবেশীর মধ্যে রয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে। কোনো একটা অনুষ্ঠান ভাবলে যখন আমরা ভাই বোনদেরকে দেখি, আত্মীয় স্বজনদেরকে দেখি, তখন আমরা কত খুশি হই, তাই না? খ্রিস্ট যিশু পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে ঈশ্বরের সাথে মিলন করে দেওয়ার জন্য। মানুষ ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু সেই মানুষকে ঈশ্বরের সাথে সম্মিলিত করার জন্য তিনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তাই তিনি যেমন ধন্য, সেই কথাটা তিনি আমাদেরকে বলতে পেরেছিলেন। এখন আমরা কি করতে পারি? 9 পদের ইংরেজি অনুবাদ দয়া করে লক্ষ্য করুন, গ্রেট ব্লেসিং বিলং টু দোজ হু ওয়ার্ক টু ব্রিং পিস, শান্তি। শান্তি আমাদের জীবনে, শান্তি, আনন্দ, পবিত্র শক্তির গুণাবলী নিয়ে আসার জন্য আসুন আমরা সেই প্রচেষ্টা করি। গড উইল কল দেম হিজ সন্স এন্ড ডটার, এটা কতবার তিনি বলেছেন যে আমরা ঈশ্বরের পুত্র কন্যা বলে গৃহীত হব। তাই আজকে পরিবারে আমরা ঝগড়া করা নয়, প্রতিবেশীর সাথে আমরা ঝগড়া করা নয়, আমাদের সন্তানদেরকে ঝগড়া করাতে বা ঝগড়া দেখাতে আমরা শেখাতে আসিনি। আমরা ঈশ্বরকে অনুকরণ করতে এসেছি, খ্রিস্ট সেটাই করেছেন। অবশ্যই যেখানে প্রতিবাদ করার প্রয়োজন সেখানে প্রতিবাদও করেছেন, তবে তার বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা ঈশ্বরে, যে তিনি ঈশ্বরের হয়ে এসে কাজ করছেন। তিনি হাতে আইন তুলে নেননি, বরং লোকেদেরকে দেখিয়েছেন। যদি সেটা হতো তাহলে, যদি তিনি হাতে আইন তুলে নিতেন, তাহলে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সেই জিহুদির ব্যবস্থায় হোক, রোমিওদের শাসন ব্যবস্থায় হোক, তিনি সেটার বিরোধিতা করতে পারতেন, কিন্তু সেই সময় পর্যন্ত তিনি ঈশ্বরে বিশ্বাস রেখেছেন। তাই আসুন আমরা মিলন করে দেই, আমরা শান্তির জন্য কাজ করি। এটা আমাদের পরিবার থেকে শুরু করি, তাহলে আমাদের কথাবার্তায়, আচরণে, অফিসে, আমাদের কর্মক্ষেত্রে, আমরা যেখানে কাজ করব সেখানেও আমরা সেটা দেখাতে পারি। আর আমরা ঈশ্বরের পুত্র কন্যা হয়ে উঠতে পারি, তাই না? ঈশ্বর সেটাই চান। তাহলে আসুন 10 পদ আমরা পড়ে দেখি, কি লেখা আছে 10 পদে,
ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদের। আমি আপনাদেরকে কিছু জানাতে এসেছি, সেটা নয়। বাইবেলে এই কথাগুলো আপনাদের জন্য লেখা রয়েছে। খ্রিস্ট এই কথাগুলো আপনাদের জন্য বলেছেন। উপনিষদ, বেদ আর অন্যান্য ব্যবস্থাগুলোকে শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন তিনি সেগুলোকে এক করে একটা গীতা তৈরি করেন। বলেন যে এটার মধ্যে এই কথাগুলো রয়েছে। সে গাভীর দুগ্ধ নেওয়া হয়েছে, অর্থাৎ গাভী যা কিছু খেয়েছে সমস্ত কিছু দুগ্ধ আমাদেরকে দেওয়া হয়েছে। এভাবে গীতার মধ্যে শ্রীকৃষ্ণের সেই গীতাকে বলা হয়েছে। তো এখানে খ্রিস্ট কি করলেন, তিনি আমাদের জন্য সহজ সরল ভাষায় ঈশ্বরের নির্দেশনা, ঈশ্বরের উদ্দেশ্যকে ব্যাখ্যা করছেন। ঈশ্বরের যে ব্যবস্থা, ঈশ্বরের যে নির্দেশনা তিনি বাইবেলের মাধ্যমে, আসলে বাইবেল বলছি আমরা ৬৬টা পুস্তক যেটা মানুষেরা একত্রিত করে পাণ্ডুলিপিগুলো এক জায়গায় করেছে, শুধু সেটা নয়। ঈশ্বরের যে নির্দেশনা তিনি দিয়েছিলেন, যে ব্যবস্থা দিয়েছিলেন মোশির মাধ্যমে, যে 10টা আজ্ঞা দিয়েছিলেন, সেই ব্যবস্থা পালন করার জন্য কেন লোককে ধার্মিকতার জন্য তাড়িত হতে হবে, সেই নির্দেশনা পালন করার জন্য কেন মানুষকে, এখানে আমরা 10 পদ দেখতে পাচ্ছি, সাফার হতে হবে, প্রিজিকিউশনে ভোগ করতে হবে। দয়া করে সেটা একটা উদাহরণ লক্ষ্য করুন, যীশু খ্রিস্টকে লক্ষ্য করুন। যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, পৃথিবীতে এসেছিলেন, তিনি কি করেছিলেন? এই শাস্ত্রপদগুলো পড়ার সময় আপনি কি কোথাও লক্ষ্য করেন খ্রিস্ট আপনাকে ধর্মদ্রোহিতা করতে বলে? এই পদগুলো পড়ার সময় আপনি কোথাও লক্ষ্য করেন যে খ্রিস্ট আপনাকে বিদ্রোহী হতে বলে? নাকি খ্রিস্ট আপনাকে শান্তি আনতে, ঈশ্বরের প্রতি থাকতে, তার গৌরব করতে বলে? তাই নয় কি? খ্রিস্ট সেটাই করেছিলেন। কিন্তু লোকেরা তাকে কি করেছিল? ঈশ্বরের সেই নির্দেশনা তিনি তার জীবনে কাজে লাগাচ্ছেন বলে, পালন করছিলেন বলে, এবং লোকেদেরকে সেটা সহজ সরল ভাষায় ব্যাখ্যা করছিলেন বলে তাকে তাড়িত হতে হয়েছে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত। খ্রিস্ট এখন কোথায় আছেন? স্বর্গে আছেন। আর আমরা যদি খ্রিস্টকে অনুসরণ করি, স্বর্গ রাজ্য তাদেরই। আমাদের সহিত ঈশ্বর তিনি যখন পৃথিবীতে আসবেন, তাহলে সেই সময় পর্যন্ত কি হতে পারে? হ্যাঁ, আমরা এই জগতের অধিপতির বিরুদ্ধে একটা যুদ্ধ করছি। আমরা ঈশ্বরের নির্দেশনা পালন করার জন্য একটা যুদ্ধ করছি। সেই নির্দেশনাটা কি? সেই নির্দেশনা হচ্ছে ঈশ্বরের আজ্ঞা। ঈশ্বরের নির্দেশনা সেটাই যে আমাদেরকে সর্বোত্তম জীবন দিতে পারে। তাই 10 পদ লক্ষ্য করুন, great blessing belong to those who suffer persecution to do for doing what is right. দয়া করে what is right এই কথাটা নিজের দৃষ্টিভঙ্গি থেকে নেবেন না, কোন ধর্মীয় গুরুর নির্দেশনা থেকে নেবেন না, বরং ঈশ্বরের বাক্য থেকে নেন। আপনি যদি বুঝতে না পারেন, পিতার কাছে প্রার্থনা করুন। বিশ্বাস করুন, কোন মানুষ আপনাকে যা বুঝাতে পারে তার চেয়ে ভালোভাবে পবিত্র আত্মা আপনাকে সেটা বুঝতে সক্ষম করবেন, যদি আপনি বুঝতে চান। আর সেভাবে পালন করুন, এবং সেটা এক হবে। কারণ কারণ যীশু খ্রিস্ট বলেছেন, আমি এবং পিতা যেমন এক, তারা যেন এক হয়। তখন আপনাকে এটা বুঝতে কোনো অসুবিধা হবে না যে ঈশ্বরের 10 আজ্ঞা কি, ঈশ্বরের নির্দেশনা কি, বিশ্রামবার কি, পালন করা কি। তাই তখন আমরা সেটা পালন করতে গিয়ে, সেই নির্দেশনা আমাদের জীবনে কাজে লাগাতে গিয়ে যখন লোকেরা আমাদেরকে নিন্দা করে, তাড়না করে, তখন আমরা বুঝতে পারি ঠিক আছে, আমরা সেটা আনন্দ করব। কেন? কারণ 11 পদে লক্ষ্য করুন, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা করে ও ধারণা করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। এবার তো লক্ষ্য করলেন যে সেই কথাটাই, যখন আপনি সেই পবিত্র শক্তি খ্রিস্টের সাথে এক হওয়ার জন্য চলবেন, ঈশ্বরের পথে চলবেন, তখন আপনার জন্য নিন্দা আসবে, ধারণা আসবে। আরেকটা বিষয় লক্ষ্য করেছেন, মিথ্যা করে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। খ্রিস্ট কি ঈশ্বর নিন্দা করেছিলেন, নাকি ঈশ্বরের গৌরব করেছিলেন? খ্রিস্ট যে মন্দির ভেঙে ফেলবেন বলেছেন, আবার মন্দির গড়ে তুলবেন বলেছেন, সেটা কি খ্রিস্ট কিভাবে বলেছেন? হ্যাঁ, আপনারা জানেন যে খ্রিস্ট বলেছেন যে 3 দিন এর মধ্যে সেই মন্দির গড়ে তুলবেন। বাইবেল পড়লে, যোহন পুস্তক পড়লে আমরা সেখানে লক্ষ্য করি তিনি নিজ দেহের বিষয়ে বলেছেন। খ্রিস্ট নিজে মৃত্যুবরণ করেছেন আমাদের জন্য, খ্রিস্ট নিজে মৃত্যু থেকে জাগরিত হয়েছেন আমাদের জন্য। তিনি সেভাবে সে কথা বলতে পারেন, অর্থাৎ তিনি ঈশ্বর, সেই ক্ষমতা তার আছে।
কিন্তু তিনি তা আমাদের জন্য করেছেন। কিন্তু লোকেরা কি বলেছে? তুমি ঈশ্বর নিন্দা করছো, তুমি ঈশ্বরের ব্যবস্থা নিন্দা করছো। আসলে তিনি কি তা করেছিলেন? চিন্তা করতে পারেন। কিন্তু লোকেরা তার বিরুদ্ধে মন্দ সাক্ষ্য দিয়েছিল, মিথ্যা কথা বলেছিল। আর এখন 11 পদে আমাদেরকে তাই বলা হচ্ছে যে এটা আমাদের জীবনেও আসতে পারে। কারণ গুরু হইতে শিক্ষক বড় নয়, শিষ্য বড় নয়। তাই গুরুকে আমাদের সেই খ্রিস্ট যিশুকে যখন এইসব ভোগ করতে হয়েছে, তখন নিশ্চিতভাবে আপনাকে আমাকেও সেটা ভোগ করতে হতে পারে। তবে দয়া করে লক্ষ্য করুন, ধন্য তোমরা বলা হয়েছে 11 পদে, পিপল উইল ইনসাল্ট ইউ and hurt you. They will lie and say all kinds of evil things about you because হ্যাঁ, আপনি খ্রিস্টকে অনুসরণ করছেন, কোনো ধর্মগুরুকে নয়, কোনো সংগঠনকে নয়, কোনো প্রতিষ্ঠানকে নয়। তাই ক্রাইস্ট লিভিং কোনো ধর্ম নয়। আমরা বারবার এই কথাটাই বলছি, ক্রাইস্ট লিভিং হচ্ছে খ্রিস্টকে অনুসরণ করছি। আমরা খ্রিস্টান। কেন এই কথাটা বলি? আমরা খ্রিস্টকে অনুকরণ করি। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমার একটা নিজের ধর্ম রয়েছে, আমার পরিবার রয়েছে, আমি সেই ধর্মের জীবনযাপন করছি, সেখানে আমি সুখে আছি। আমরা খুবই খুশি আপনি যে ঈশ্বরকে এভাবে, আপনার প্রতিবেশীকে এভাবে ভালোবাসেন। তবে যারা সত্যি খ্রিস্টকে অনুকরণ করতে চাইছে, তারা যে কোনো জায়গা থেকেই খ্রিস্টকে অনুকরণ করতে পারেন, খ্রিস্টকে ভালোবাসতে পারেন, সেটা আপনি যেই হন না কেন। কারণ পৃথিবীটা ঈশ্বরের, আর খ্রিস্ট ঈশ্বরের পুত্র, একজন ঈশ্বর যিনি আমাদের জন্য এই পৃথিবীতে এসেছেন। এ গড নয়, তিনি ঈশ্বর যিনি আমাদের জন্য পৃথিবীতে এসেছেন। তাই আমরা সেই ঈশ্বরের উপাসনা করার সময় আমরা এক হতে পারি। এখানে কোনো সীমারেখা থাকবে না, এখানে কোনো ধর্মের বাধা থাকবে না, বিরুদ্ধ থাকবে না, বিরোধিতা থাকবে না। যারাই খ্রিস্টকে অনুসরণ করছেন তাদের মধ্যে সে একতা থাকবে, শান্তি থাকবে, প্রেম থাকবে। আপনি কোন ধর্ম থেকে এসেছেন বা এখন কোন ধর্মে আছেন, কিভাবে জীবনযাপন করছেন, দয়া করে আমরা লোককে সেভাবে বিচার না করি। ক্রাইস্ট লিভিং কোনো ধর্মীয় সংগঠন, ধর্মীয় বিষয়কে অনুকরণ করছে না, এটা কোনো ধর্মীয় সংগঠন নয়। আমরা খ্রিস্টকে অনুকরণ করার চেষ্টা করছি আমাদের জীবন যাপনের মাধ্যমে। আমরা পরিচালনা দিচ্ছি, আমরা পরিচালিত হচ্ছি সমস্ত খ্রিস্টের মাধ্যমে। তাই ক্রাইস্ট লিভিং এর অমুক নেতা, ক্রাইস্ট লিভিং এর অমুক ভাই এই কথা বলেছেন, দয়া করে সেভাবে নিজের জীবনকে পরিচালিত করবেন না, নিজের জীবনকে সেভাবে দিবেন না। আমরা খ্রিস্টকে অনুকরণ করতে চাই, আর সেটা সমস্তই বাইবেল থেকে। তাই আপনার আমার যতই মতভেদ থাকে, বিরোধ থাকে, যদি আপনার কাছে সেভাবে মনে হয় যে কোনো বিষয় বাইবেলের বিরুদ্ধে যাচ্ছে, খ্রিস্টের বিরুদ্ধে যাচ্ছে, দয়া করে সেটা সানন্দে জানান, যেন আমরা এক হতে পারি, আমরা সেই শান্তি স্থাপন করতে পারি। তাই প্রিয় ভাই বোন, এখানে মন্দ কথা আমরা বলবো না, বরং আমরা খ্রিস্টকে অনুসরণ করব। ইউ ফলো মি। তাহলে কি হবে? when they do that, যখন অন্যেরা সেই বিষয়গুলো বলবে, know that the glad blessing belongs to you, তখন আমরা খ্রিস্টের কাছ থেকে সেই প্রেম ও দয়ার জন্য অপেক্ষা করব, কারণ তিনি সেটা বলেছেন, প্রতিজ্ঞা করেছেন, আমাদের জন্য সেটা হবে। বার পরে আনন্দ করিও, উল্লসিত হয়েও, কেন স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন, তাহাদিওকে তারা সেই মতো ধারণা করিত। খেয়াল করেছেন খ্রিস্ট আপনাদের কোথায় নিয়ে গেছেন? তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন, আপনাদেরকে কার সাথে তুলনা করা হয়েছে? ভাববাদীদের সাথে তুলনা করা হয়েছে। আপনি একজন ভাববাদী, কেননা আপনি খ্রিস্টের ব্যবস্থা অনুকরণ করছেন, খ্রিস্টের পথে চলছেন। মসির ব্যবস্থা, খ্রিস্টের ব্যবস্থা, মহান মসি যখন এসছেন তখন মসির ব্যবস্থা বাতিল হয়ে গেছে? আসলে তা তো নয়। যদি ঈশ্বর এখন, ব্যবস্থা তো একই থাকবে, পরিস্থিতি অনুসারে সেটা ঈশ্বর যেদিকে পরিচালনা দেন, খ্রিস্টের মাধ্যমে পরিচালনা দেবেন। তাই আমরা দয়া করে উল্লাস করি, আনন্দ করি, কেননা তোমাদের পূর্বে যে ভাববাদী গণ ছিলেন। এখন চিন্তা করুন, দাউদ যখন মন্দির নির্মাণ করতে চিন্তা করেছেন, ভাববাদী নাথন এসে, একই নাথন যে নাথন দাউদকে তার বাপের বিষয় জানিয়েছিলেন, সেই সময় দাউদ কি নাথনকে মেরে ফেলেছিলেন তুমি আমার বিষয় জেনে গেছো, গোপন বিষয় জেনে গেছো? না। খেয়াল করেছেন, সে একই নাথন আবার এসে এটা জানালেন যে ঈশ্বর তো বলেন আপনি তো এই মন্দির নির্মাণ করবেন না, আপনার সন্তান নির্মাণ করবে। ঈশ্বরের সেই মন্দির যীশু খ্রিস্ট।
তিনি পৃথিবীতে এসেছেন, তাই তিনি বলেছেন সলোমন অপেক্ষা মহান একজন এখানে আছেন। আমরা কি বুঝতে পারছি? ঈশ্বর আমাদেরকে সেই রকম একজন হওয়ার সুযোগ দিচ্ছেন, সেই ভাববাদীদের একজন যাদের সাথে ঈশ্বরের সে যোগাযোগ রয়েছে। তাই এইটা সত্যি কথা যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমরা আমাদের জীবনে ঈশ্বরের সে আশীর্বাদ পেতে পারি। আমরা আমাদের জীবনে ঈশ্বরের সে আশীর্বাদকে কাজে লাগাতে পারি। কিভাবে আমরা সেই আশীর্বাদকে কাজে লাগাচ্ছি? আমরা ঈশ্বরের প্রেমে থাকতে চাই, তাই আসুন ঈশ্বরের ব্যবস্থাকে জানার জন্য, আমাদের পিতা ঈশ্বরকে জানার জন্য আমরা প্রচেষ্টা করি। 12 পত্রের ইংরেজি অনুবাদ আমরা একটু লক্ষ্য করতে চাই। কি লেখা রয়েছে সেখানে? লেখা আছে, be very glad because you have a great reward waiting for you in the heaven. Waiting for you in the heaven মানে কি? আমাদেরকে কি স্বর্গে নিয়ে যাওয়া হবে? প্রিয় ভাই বোন, এই কথার নিগুড় তথ্য একটু আপনাদেরকে জানাতে চাই। স্বর্গ থেকে ঈশ্বরের যাজক হওয়ার জন্য ঈশ্বর কিছু প্রজা নিযুক্ত করেছেন। আমরা প্রকাশিত বাক্যে গেলে 1,44,000 জন এর বিষয় দেখতে পাই, যারা খ্রিস্টের ব্যবস্থা অনুসারে রাজা ও যাজক হিসেবে ঈশ্বরের সাথে শাসন করবেন, অর্থাৎ খ্রিস্টের সাথে শাসন করবেন। এবং তারা কারা? সেই সিলমোহর ঈশ্বর দিয়েছেন, সেই বংশ ঈশ্বর নির্বাচন করেছেন, সেই ব্যক্তি কারা? তাদেরকে ঈশ্বর নির্বাচন করেছেন। তাই ওয়েটিং রিওয়ার্ড ফর ইউ ইন দ্য হেভেন, সেটা শুধু তাদের জন্য বলা হয়েছে এভাবে আমরা যেন মনে না করি। কেন? কারণ আমরা সবাই তো ঈশ্বরের পুত্র কন্যা। তাই চিন্তা করুন, আপনার পরিবারে 3 জন সদস্য আছেন, তার মধ্যে আপনার বাবা, আপনার মা এবং আপনার বোন। 3 জনেই যদি রান্না করতে রান্নার ঘরে ঢুকে, তাহলে বাকি কাজগুলো কে করে? ওরে বাপরে, আপনি করবেন, তাই না? 3 জনই রান্না করে আর আপনাকে ঘরের বাকি কাজগুলো করতে বলা হয়েছে, অসুবিধা হয় না? নিশ্চয়ই। তো সেভাবে আমরা চিন্তা করতে পারি, ঈশ্বর যাকে যে বিষয়ে নিযুক্ত করেছেন, এই নিযুক্ত করার বিষয়টা আমরা ঈশ্বরের হাতে ছেড়ে দিই। কিন্তু আমরা যখন একটা পরিবার, তখন আমরা কোথায় রয়েছি? হ্যাঁ, একটা পরিবারে রয়েছি, ঈশ্বরের পরিবার। তাই যারা শাসন করবেন তারা শাসন করবেন। আপনাকে যদি সেজন্য ডাকা হয়েছে, যে হয় ঠিক আছে, এটা আপনি জানেন আর ঈশ্বর জানেন। আর আমরা তো নিশ্চয়ই জানবো, যেহেতু আমরা পরিবারের সদস্য। তবে ঈশ্বর তাদের সাথে থাকবেন বলা হয়েছে। তাহলে ঈশ্বর কোথায় থাকেন? স্বর্গে থাকেন। আমরা কোথায় থাকবো? স্বর্গে থাকবো। এই পৃথিবী তো সেই জায়গা যেটা আকাশে ঝুলে রয়েছে। পৃথিবীর চারপাশে গ্রহ নক্ষত্ররা ঘুরছে, নাকি আমরা সূর্যের চারপাশে ঘুরছি? আপনারা স্পষ্ট ভাবে জানেন, হ্যাঁ, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। আর এটা ঈশ্বর তৈরি করেছেন। বলতে গেলে আমরা সেই স্বর্গীয় উদ্যান, যেটাকে বলা হয় এদেন উদ্যান, সেটার মতো যখন হবে, আমরা সেখানে থাকবো। তাই দয়া করে চিন্তা করবেন না যে আমি আপনি কি স্বর্গে যাব কিনা, বা আমাদের প্রিয়জনেরা যারা মারা গিয়েছেন তারা স্বর্গে গিয়েছেন কিনা। পিতার কি উদ্দেশ্য রয়েছে? যে কেউ আমাকে বিশ্বাস করে, খ্রিস্ট যিশু বলেন, সে কখনো মরবে না, আর যদি মরে গিয়ে থাকে তাহলে আমি তাকে জীবিত করবো। কোথায়? কোথায় তিনি লাসারকে জীবিত করেছেন? ভবিষ্যতে কে এই পৃথিবীতে এসে মৃত ব্যক্তিদেরকে জীবিত করবেন বলেছেন? তিনি ডাক দিবেন আর মৃতরা উঠে আসবেন। আমরা তো স্পষ্ট, তাই না? তাই আমাদের জন্য খ্রিস্টের সেই ব্যবস্থা, খ্রিস্টের সেই প্রেমকে আমরা অনুকরণ করতে চাইবো, আমরা দেখতে চাইবো। কারণ স্বর্গে আমাদের পুরস্কার প্রচুর। অর্থাৎ আমরা আমাদের জীবনে এই পৃথিবীতে থাকি, বা আমাদের ডাক সে স্বর্গে হয়, সেখানে আমরা আমাদের ঈশ্বরের সাথে থাকি, তাই না? তাই 12 পদের ইংরেজি অনুবাদে আমরা একটু লক্ষ্য করতে চাই, সেটা হচ্ছে ওয়েটিং ফর ইউ ইন দ্য হেভেন। ঈশ্বর আমাদের জন্য পুরস্কার স্বর্গ থেকে দেবেন, অথবা আমরা স্বর্গে গিয়ে থাকি বা পৃথিবীতে থাকি, পিপল হু ডিড দ্য সেম ব্যাড থিংস টু দ্য প্রফেট, তাই না? একজন প্রফেট, একজন ভাববাদী ঈশ্বরের সাথেই থাকেন, ঈশ্বর তার সাথে থাকেন। আমরা আপনারা পৃথিবীতে থাকি বা স্বর্গে থাকি, স্বর্গে গিয়ে থাকি, আমাদের জন্য আমাদের সাথে কে থাকবেন? ঈশ্বর থাকবেন। তাই সেই বিষয় এখন জীবনে আমরা কাজে লাগাই। আসুন তার উপর লক্ষ্য করি। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাবে? তার কোনো কাজে লাগে না,
কেবল বাইরে ফেলে দিবার ও লোকের পদতলে দলিত করার জন্য যোগ্য হবে। একটু চিন্তা করেছেন তো না? নিশ্চয়ই আপনার আমার জীবনে লবণের গুরুত্ব রয়েছে। ইংরেজিতে বলা হচ্ছে ইউ আর দ্য সল্ট অফ আর্থ। আসল আমাদের জীবনে যেন সেই ঈশ্বরের নির্দেশনা পালন করার জন্য যে টেস্ট, সেটা বজায় থাকে। ঈশ্বরের নির্দেশনাকে আমাদের জীবনে কাজে লাগাই, তাহলে আমরা পৃথিবীর লবণের গুণ বিশিষ্ট হতে পারে। ফলস্বরূপ কি হবে? 14 পদে বলছে, তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর, সেটা গুপ্ত থাকবে না। হ্যাঁ, ঈশ্বরের ব্যবস্থা পালন করার জন্য আমরা যে প্রচেষ্টা করব, আমরা আমাদের জীবনে খ্রিস্টকে অনুকরণ করার জন্য যে ক্রাইস্ট লিভিং করব, সেক্ষেত্রে আমাদের আলো এটা প্রকাশিত হবে। আর অন্ধকারের সাথে আলো শত্রুতা আছে তো, তাই না? তাই 15 পদে বলা আছে, লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাতে তারা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। 15 পদ আমাদেরকে স্পষ্ট করছে, আমাদেরকে বলছে, 15 পদ কি বলছে? যে খ্রিস্ট যখন আমাদের হৃদয়ে সে আলো জ্বালান, আর আমরা যখন প্রদীপ্ত হই, তখন খ্রিস্ট আমাদের কোনোভাবেই গুপ্ত রাখবেন না, বরং এই সমাজে পিতার আলোতে তিনি আমাদেরকে আলোকিত করবেন। সমাজের চারপাশে যে অন্ধকার রয়েছে, অসুস্থতা রয়েছে, দুঃখ রয়েছে, তাড়না রয়েছে, সেগুলো দূর করার জন্য আমাদেরকে ব্যবহার করবেন। তাই প্রিয় ভাই বোন, আপনারা আপনাদের কর্মক্ষেত্রে, সেই সরকারি অফিস হোক, বেসরকারি কাজের জায়গা হোক, ব্যক্তিগত কাজের জায়গা হোক, নিজের ব্যবসা হোক, পরিবার হোক, সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন সেই জায়গা হোক, বা ক্রাইস্ট লিভিং এ একসাথে কোনো প্রজেক্টে কাজ করছেন বা কোনো বিষয় করছেন, সেখানে হোক, সেই সমস্ত ক্ষেত্রে আসুন আমরা সেটা চেষ্টা করি যেটা খ্রিস্ট ভুলে করতেন। কারণ আমরা ঈশ্বরের সে প্রদীপ হতে চাই, ঈশ্বরের সে পুত্র কন্যা হতে চাই, যারা জগতের অন্ধকারকে দূর করে দেবে। ফলস্বরূপ 16 পদে বলছে, তদ্রুপ তোমাদের দীপ্তি মনুষ্যের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তোমাদের সৎক্রিয়া দেখিয়া, উদ্দেশ্য তো একটাই, তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। হাই, আমরা কখনো কখনো এটা শুনতে পাই যে মানুষ সৎক্রিয়া না অসৎ ক্রিয়া দেখে কান্না করে, কষ্ট পায়। আপনার আমার পরিবারে আমরা যখন এই ছোট্ট একটা জিহ্বা দিয়ে কথা বলি, কষ্ট দিই, দুঃখ দিই, তখন লোকেরা আমাদের সামনে কান্না করে, কখনো কখনো ঝগড়া করে, আর সেটা পরিবারের মধ্যে অশান্তি হয়। কিন্তু যদি আমরা সেই খ্রিস্টের প্রেমের বিষয়ে ধ্যান করি, পরিচালনা দিই, সেভাবে করার চেষ্টা করি যে কি হয়েছে, কেন এখান থেকে খ্রিস্টের প্রেম নাই বলে মনে হচ্ছে, কেন এটা অশান্তির দিকে নিয়ে যাচ্ছে, কেন এটা পবিত্র সত্যের গুণের প্রেম, পবিত্র আনন্দ, শান্তি, সেই বিষয়গুলো আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আমরা যখন চিন্তা করি, তখন আমরা বুঝতে পারি, ও আমাদের দিকটি অন্ধকার হয়ে যাচ্ছে, বরং আমাদের এভাবে হওয়া উচিত না। অন্য কি করছে সেটা চেয়ে বরং আমরা কি করতে পারি, এই বিষয়ে চিন্তা করতে পারেন। যখন পিতর সেই তরোয়ারটা বের করেন, আর যিশুকে যখন যে ব্যক্তি ধরেছিল তার কানের উপর আঘাত করে, তার আঘাতের লক্ষ্য ছিল হচ্ছে তার হাত, যেখান দিয়ে সে যিশুকে ধরেছিল। কারণ পিতর বলেছিলেন, সে যদি আপনার সাথে মরতে হয় মরবো, আমি যাব। পিতর সেটা করেছেন, তার হাতটা কেটে ফেলতে বা তাকে তার হাত থেকে যিশুকে সরাতে চেয়েছিলেন, কিন্তু তার কানে পড়ে যায়। আর সে ব্যক্তি তখন যেটা হয় সেটা হচ্ছে রোমীয় সেনাবাহিনী তো তো যে মুকুট পড়েছিল, হয়তো কানটা রক্ষিত ছিল, সেই জায়গা বরাবর গিয়ে সেই কান কানের উপরে কানের উপরে পড়েছে। সেই সময় কি রোমিওরা এসেছিল কিনা যিশুকে ধরতে, নাকি মন্দিরে যারা দাঁড়িয়ে ছিল, প্রহরী ছিল, প্রহরী নিযুক্ত ছিল, তারা এসেছিল, সেটা হতে পারে। সেই ব্যক্তিরা এসেছিল, ফলস্বরূপ তাদের মাথায় মুকুট ছিল না সম্ভবত, সে কানের জায়গায় পড়েছিল। তাহলে কি হয়েছে, কানটা সেখান থেকে ছিঁড়ে রক্ত পড়ছিল, আর যিশু সেখানে হাত দেন, পিতর তোমার তলোয়ার তোমার খাপে রাখো। তাহলে আমাদের জিহ্বাকে, আমাদের হাতকে, আমাদের চিন্তাকে আমরা কোথায় রাখতে পারি? খ্রিস্টে রাখতে পারি, যাতে এটা মানুষের জন্য বিপদ নিয়ে না আসে। আমরা চিন্তা করতে পারি আরেকজনের জন্য যেন এটা বিপদ না হয়, আরেকজনের জন্য যেন এটা অসুবিধা না হয়, তার জীবনকে বিঘ্নিত না করে, বরং আমরা আলো দেয়। খ্রিস্টকে পিতরকে খ্রিস্ট কি বলেন, যে তুমি যদি চাও, পিতর এখন আমি আকাশ থেকে পিতার কাছে অনুরোধ করে আর তিনি দ্বাদশ বাহিনী অপেক্ষা বেশি সৈন্যবাহিনী এখানে পাঠান, তাহলে কি হতো? হতে পারত, কিন্তু খ্রিস্ট সেটা করেননি। দীপ্তি মনুষ্যের সাক্ষাতে উজ্জ্বল হতে দিয়েছেন, চিন্তা করতে দিয়েছেন। লোকেরা যখন যিশুকে সেই ক্রুশের উপর মৃত্যুবরণ করতে দেখেন, তখন তারা বলেছে, তুমি না
মৃত ব্যক্তিকে জীবিত করো, এখন নিজেকে নামাও। তো তাদের চিন্তা এটা যে যে ব্যক্তি এইরকম করে সুস্থ করতে পারে, যে ব্যক্তি এরকম করে জীবন ফিরিয়ে দিতে পারে, যে ব্যক্তি অন্ধের চোখ ফিরিয়ে দিতে পারে, অলৌকিক ভাবে খাইয়ে দিতে পারে হাজার হাজার লোককে, যে ব্যক্তি আহ সেই ঝড় থামাতে পারে, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে জীবন দিতে পারে, সেই ব্যক্তি কিনা এখন সেই ক্রুশে ঝুলে আছে, যাতনাদায়ক মৃত্যু ভোগ করছে। কেন তিনি সেটা করতে দিয়েছেন? আপনাকে আমি চিন্তা করলে খ্রিস্ট সেটা মথিতে বলেছেন যে তিনি আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে এসেছিলেন। তাই তারা তাদেরটা করেছে, কিন্তু খ্রিস্ট খ্রিস্টেরটা করেছে। তারা যেটা বুঝেছে তারা সেটা করেছে, কিন্তু খ্রিস্ট খ্রিস্টের রাজ্য, ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে আনার জন্য, মানুষকে ঈশ্বরের সাথে সম্মিলিত করার জন্য, আমাদের না আসলে কেউ পিতার কাছে আসতে পারে না। পিতার কাছে যাওয়ার জন্য পথ তৈরি করে দিয়েছেন। আপনি আমি কি সেটা করতে পারি? আমাদের সৎক্রিয়া দেখিয়া যেন আমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে আমরা প্রচেষ্টা করতে পারি। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের ব্যবস্থাকে অনুকরণ করতে হবে। ঈশ্বরের ব্যবস্থা অন্ততপক্ষে সেই 10টা আজ্ঞা। কেউ কেউ বলেন যে মসিহ 600টা আজ্ঞা দিয়েছেন, সেই বলি উৎসর্গ করা, দান দেওয়া। আমরা জানি খ্রিস্ট একবারের নিমিত্ত সমস্ত বলি দিয়েছেন। আমরা এটাও জানি যে পোল বলেছেন যে কেউ তোমাদের বিশ্রামবার বা অমাবস্যা এটা নিয়ে তোমরা কি পালন করছো সেটা নিয়ে কেউ তোমাদের সাথে কি না করুক, তোমাদেরকে বিচার না করুক। তাহলে আমরা বিশ্রাম বার পালন করছি বলে কেউ যদি আমাদেরকে বিচার করে, আর কেউ বিশ্রাম বার পালন করছে না বলে আমরা যদি তাদেরকে বিচার করি, আমরা কি তাদের মতো একই রকম হয়ে যাব না? তাই না? তাই কেউ সত্যি সঠিক কাজ করছে, কেউ সঠিক কাজ করছে না, সেটার জন্য আমরা কিভাবে বিচার করতে পারি? বিচার তো ঈশ্বর করবেন। আর আপনি আমি যে বিষয়টা হৃদয়ে মানতে পেরেছি, বুঝতে পেরেছি ঈশ্বরের ব্যবস্থা কি, সেটা তো লুপ্ত হয়ে যায়নি যদি মসিহ সে ব্যবস্থা দিয়েছেন, নাকি ঈশ্বর সে ব্যবস্থা দিয়েছেন। তারা বলেন যে মসির ব্যবস্থা বাতিল হয়েছে, আর খ্রিস্ট কি বলেন? মনে করিও না আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লাভ করিতে আসিয়াছি, আমি তাহা লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। তাহলে এটা কি তিনি মসির ব্যবস্থাকে সফল করতে এসেছেন? বা ভাববাদী গ্রন্থে যিশায়াতে যেখানে বলা হয়েছে একজন পুত্র আমাদের জন্য জন্মেবে, তার উপর শাসন ভার থাকবে, তার রাজ্য কখনো শেষ হবে না, বা দানিয়েল যেখানে বলেন ঈশ্বর সেখানে তার রাজ্য প্রতিষ্ঠা করবেন, সেটা পূর্ণ করতে এসছেন? নাকি সেই ব্যবস্থা যিনি দিয়েছেন তা পূর্ণ করতে এসছেন? তাই আমরা যখন ঈশ্বরের 10 আজ্ঞা পালন করি, তখন আমাদের হৃদয়ে এটা থাকা উচিত যে আমরা কার বিষয়ে পালন করছি। আমরা কোনো লোকের নির্দেশনা পালন করছি না, আমরা ঈশ্বরের নির্দেশনা পালন করছি। এটা মসির ব্যবস্থা নয়, ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। তাই যিশু কি বলেন? আমি তা লোপ করতে আসি নাই, কিন্তু পূর্ণ করতে এসেছি। স্পষ্টভাবে তিনি বলেন, কেন আমি তোমাদেরকে সত্য বলছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হবে সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রাকে এক বিন্দু লুপ্ত হবে না, সমস্তই সফল হবে। এখন আপনার এখানে প্রশ্ন আসে, আকাশ ও পৃথিবীর লোপ কবে হবে? যদি আকাশ ও পৃথিবীর লোপ হয়ে যায়, ঈশ্বর যে আকাশমণ্ডল নির্মাণ করেছেন, তাহলে ঈশ্বরকে আবার বলেন আমি নতুন আকাশমণ্ডল নতুন পৃথিবী সৃষ্টি করি, সেটা পরিপূর্ণ হবে? হতেও পারে। ঈশ্বর ঈশ্বর আক্ষরিক ভাবেও বলতে পারেন, আমাকে আপনাকে সেভাবেও করতে পারেন। আমরা তো জানি যে একটা ঘর যখন পুরাতন হয়, আপনারা কতই দেখেছেন এই এলাকায়, ডিজাইনটা পুরাতন হয়েছে, তখন কি হয়েছে? তখন সেখানে আরেকটা নতুন ঘর তৈরি করার জন্য সেই মালিক প্রচেষ্টা করেছে যাতে তার সন্তানরা মডার্ন হিসেবে থাকতে পারে। কিন্তু আজকে যেটা মডার্ন আছে, কালকে সেটা হয়তো লুপ্ত হচ্ছে, আবার নতুন করে তৈরি হচ্ছে, তাই নয় কি? তাই এটা আমাদের মালিকের উপর, আমাদের ঈশ্বরের উপর নির্ভর করে। কিন্তু 18 পদে তিনি কি বলেন, খ্রিস্ট কি বলেন, যিনি সেই লোকেদেরকে সে ব্যবস্থা দিয়েছেন, বরং আমাদেরকে সে ব্যবস্থা দিয়েছেন। আমি তোমাদেরকে সত্যি বলছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হবে সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রাকে এক বিন্দু লুপ্ত হবে না, সমস্তই সফল হবে। আজকে দেখুন, মানুষকে খ্রিস্টের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য লোকেরা বাইবেলকেই ব্যবহার করছে। খ্রিস্টানদের শত্রু কারা? খ্রিস্টানরা। একটা দেশ আরেকটা দেশকে মারছে, গুলি করছে, সেখানে কি ইসলাম ধর্মের লোকেরা, হিন্দু ধর্মের লোকেরা গিয়ে মারছে? তাই নয়। আমরা যদি চিন্তা করি যে আমরা খ্রিস্টকে অনুকরণ করছি, তাহলে তিনি কি বলেছিলেন যে কেউ খড়গ ধরে সে খড়গ দ্বারা নিহিত হয়।
তিনি কি সেটা ভুলেছিলেন? আমরা কিভাবে খড়গ ধরি? খ্রিস্ট এই বিষয়টা কি বলেন নাই? ঈশ্বরের বিশ্রামবার পালন করার বিষয়, আমি সে বিশ্রামবারের প্রভু, মানুষের জন্যই বিশ্রামবার প্রস্তুত করা হয়েছে। আর ঈশ্বর বিশ্রামবার কোন দিন দিয়েছেন, ঈশ্বর কি সে বিষয়ে স্পষ্ট আজ্ঞা দেন নাই? বলির বিষয় আজকে যদি বলা হয়, ঈশ্বরের বলি কতদিন হয়? পৌল বললেন সেই বলি খ্রিস্ট পর্যন্ত। তাহলে এরপর বলি হবে কিনা সে বিষয়ে আমরা সকলেই হতে পাই। যদি ঈশ্বর আসি বলেন যে হয় তিনি জিহিসকেলে যে মন্দিরের ব্যবস্থা দিয়েছেন সেটা আবার প্রতিষ্ঠা করতে বলেন, আমরা কি বলতে পারি যে না প্রভু আমরা এতদিন খ্রিস্ট এসে বলি দিয়ে গেছেন, তাই এখন আপনার জন্য বলে হবে না? আসলে বলতে এটা স্পষ্ট করেছেন যিনি ব্যবস্থা বা ভাববাদী গ্রন্থগুলো সম্বন্ধে অনেক ভালোভাবে জানতেন আর পবিত্র আত্মা তার উপর কাজ করছিল। তিনি বলেছেন যে মেষের কি ছাগের রক্তে সেটা পরিপূর্ণ হয় না, তাহলে কার রক্তে পরিপূর্ণ হয়েছে সে ব্যবস্থা? পরিপূর্ণ হয়েছে মানে কি বাতিল করে দেওয়া হয়েছে? মানে একটু চিন্তা করে দেখুন যে আপনার বাসায় একটা লিফট আছে, তো আপনি এই লিফটটা কেন ব্যবহার করেন? ছাদে ওঠার জন্য শুধু, নাকি আপনার ঘরে যাওয়ার জন্য? তো এই লিফটটা যদি আমরা চিন্তা করি যে ঈশ্বর সে ব্যবস্থা দিয়েছেন, আর এখন আমরা পায়ে হেঁটে উঠতে পারি বলে লিফট ব্যবহার করব না, অথবা লিফট আছে বলে সিঁড়ি ব্যবহার করব না, কোনোটাই কি ঠিক? তা তো নয় না। তাই আমরা এই বিষয়টাকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে ঈশ্বরের যে ব্যবস্থা 10 আজ্ঞা, আমরা আজকে নরহত্যা করব না, ব্যভিচার করব না, সব মানতে পারি, কিন্তু দশম আজ্ঞা ঈশ্বর যে বিষয়ে বলেছেন তোমরা ষষ্ঠ দিন পর্যন্ত কাজ করে 70 দিন বিশ্রাম নিও, ঈশ্বরের বিশ্রাম দিন পবিত্র রাখো। খ্রিস্ট যেটা পালন করেছেন, পৌল যেটা পালন করেছেন, প্রথম শতাব্দীর খ্রিস্টান যেটা পালন করেছেন, আজকে আমরা খ্রিস্টান হয়ে বলছি যে পৌল বলেছেন, অথচ পৌল নিজে পালন করেছেন, কিন্তু পৌল বলেছেন বিশ্রামবারের বিষয়ে তোমাদেরকে কেউ কিছু না বলুক। তা আমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো দিন ঈশ্বরের প্রশ্ন করছি। এটা খারাপ নয়, নিষেধ নয়, আপনি আমি কাজের জায়গায় ছোট্ট করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, কিন্তু ঈশ্বর কি বলেন? আমরা আমাদের আমাদের বাসায় আমাদের সন্তানদের সাথে সেই ঈশ্বরের ব্যবস্থা পুস্তক পাঠ করতে পারি, সেখান থেকে যেন বিচলিত না হয়ে, বিতাড়িত না হয়ে ডানে বা বামে না ফিরে ঈশ্বরকে সেই নির্দেশনা আমাদেরকে দেন নাই? তাহলে আমরা কি করতে পারি? খ্রিস্ট যিশু সেটা নিন্দা করেন নাই, তাই আসুন আমরা অন্যদের নিন্দা না করি। এই জন্য আমরা এটা বুঝতে পারি যে আমরা যখন বিশ্রামবার পালন করছি, অন্যরা যখন পালন করছি না, আমরা তাদেরকে এ বিষয়ে বলি না। খ্রিস্ট সেটা বলেন না। 19 পদ দেখুন, যে কেউ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকেদিওকে সেইরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যায়। কিন্তু যে কেউ সেই সকল আজ্ঞা পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাবে। হ্যাঁ প্রিয় ভাই বোন, আপনার আমার প্রচেষ্টা হচ্ছে আমরা সেই ব্যবস্থা, সেই ঈশ্বরের সেই 10 আজ্ঞা, সেগুলো পালন করি ও শিক্ষা দিই। এখন এই জায়গায় যদি অন্যরা সেটা পালন না করে, কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে, যাকব কি বলেন যে কেউ একটা লঙ্ঘন করেছে, সে আসলে পুরো ব্যবস্থায় লঙ্ঘন করেছে। কিভাবে? যিনি তোমাকে বলেন ব্যভিচার করিও না, চুরি করিও না, তিনি সেখানে বলেন নরহত্যা করিও না, একই ব্যবস্থার মধ্যে রয়েছে। এটা যেন 1 মণ দুধ জাল দিচ্ছিলাম আর হঠাৎ করে একটা কমলা লেবু এনে সেখানের মধ্যে দিয়ে দিলাম। আমরা কি করতে পারি? আমরা ঈশ্বরের ব্যবস্থা পালনের জন্য আমাদের যথাসাধ্য করতে পারি, যেন আমরা সেই ঈশ্বরের রাজ্যের প্রজা হয়ে উঠি, স্বর্গরাজ্যে তাকে মহান বলা যাবে। তবে এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করতে পারবেন, যে বিষয়টা সেটা হলো এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটা আজ্ঞা লঙ্ঘন করে আর লোকেদেরকে সেরূপ শিক্ষা দেয়। এখন আমাদের চারপাশে যারা খ্রিস্টান ভাই বোন রয়েছেন, যাদের গির্জাগুলো রয়েছে, অথবা যারা ঈশ্বরের ব্যবস্থাকে পালন করছেন সেভাবে, চিন্তা করেন, মনে করেন আমরা কি তাদেরকে হেয় করে দেখবো? খ্রিস্ট কি সে বিষয়ে শিক্ষা দেন যে আমরা তাদের চেয়ে শ্রেষ্ঠ, আমরা ভালো কিছু বলছি? বা তারা হয়তো মনে করতে পারেন তারা শ্রেষ্ঠ, কিন্তু দেখুন আমরা যেন সেভাবে মনে না করি, কারণ খ্রিস্ট সেভাবে বলেন নাই। তাদেরকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাবে, তাদেরকে স্বর্গরাজ্যের বাইরে নিক্ষেপ করা হবে বলা হয়নি। কারণ আমরা সবাই ঈশ্বরের ঘরের পুত্র কন্যা। তাই প্রিয় ভাই বোন, আসুন আমরা চেষ্টা করি লোকেদেরকে ভালোবাসা, প্রতিবেশীদেরকে ভালোবাসা, আর সেই সাথে
মহান আজ্ঞা সেই ঈশ্বরকে ভালোবাসা। ঈশ্বরের আজ্ঞা সকল দুর্বহ নয় যদি আমরা সেটা পালন করতে চাই। তাই যা আমরা পছন্দ করি বলে, আমরা করি বলে অন্যেরা করবে না, সে বিষয়ে যেন পেরিপুল যেমন বলেছেন, আমরা যেন লোকেদের বিচার না করি। 10 পদ, কেন আমি তোমাদেরকে বলছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তবে তোমরা কোনো মতে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। কখন পারবো না? অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা ধার্মিকতা। তাই যারা ধার্মিকতা শিক্ষা দিচ্ছে, যারা ধার্মিকতার গুরু বলে মনে হয়, জিএসকেল মন্দিরে প্রথম তাদেরকেই আঘাত করা হয়েছে, কারণ তারা ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষা দিচ্ছিল, ঈশ্বরের নীতির বিরুদ্ধে শিক্ষা দিচ্ছিল। তাই সেই লোকেদের বিষয়ে চিন্তা করতে পারেন, যারা হয়তো ঈশ্বরের সেই আজ্ঞাগুলো পালন করা নয়, বরং যে কোনো রকমে তাদের কথা মনে করে তাদের মতো ব্যবস্থা পালন করার বিষয় বলতে পারে। কিন্তু আমরা খ্রিস্টকে অনুকরণ করতে চাই, আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চাই, ঈশ্বরের রাজ্যের রাজা হতে চাই। তাই আসুন আমরা লোকেদেরকে বিচার না করি তিনি কোন বার পালন করছেন, কোন দিন পালন করছেন, কোন ধর্ম পালন করছেন, কারণ সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পুত্র কন্যা। বরং আমাদের কাজ দিয়ে, আমাদের চিন্তাধারা দিয়ে, আমাদের অনুভূতি দিয়ে আমরা ঈশ্বরকে পরিপূর্ণভাবে অনুকরণ করার চেষ্টা করি, যেন আমরা সে স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আপনারা বিভিন্ন বিষয়গুলোর মধ্যে এখানে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার বিষয়ে আপনাদের মতামত থাকতে পারে, আপনার চিন্তা থাকতে পারে, সে বিষয়গুলো জানানোর জন্য আপনাদেরকে অনুরোধ করি। এবং ক্রাইস্ট লিভিং এর প্রজেক্ট গুলো সম্পর্কে কিভাবে আমরা লোকেদের জন্য, আমাদের চারপাশের প্রতিবেশীদের জন্য, আমাদের পিতার জন্য একসাথে কাজ করতে পারি, কোনো সপ্তাহে একটা নির্দিষ্ট দিন বা পুরো একটা সপ্তাহ বা পুরো একটা মাস, অথবা হতে পারে ছুটির দিন বা কোনো একটা ঘন্টা, আমরা কিভাবে কাজ করতে পারি এবং বিশ্রামবারের আলোচনা ও প্রার্থনায় যুক্ত হওয়ার বিষয় আপনারা যারা চারপাশে আপনার প্রতিবেশীকে জানাচ্ছেন এবং জানাবেন, আপনাদের সবার উপর পিতার আশীর্বাদ চাই। আপনারা সে বিষয়ে জানতে পারেন এবং জানার জন্য লিখতে পারেন, দয়া করে মন্তব্যে জানাবেন। তো আজকে প্রার্থনার জন্য একটা বিষয়ে মন্তব্য করা হয়েছে যে একজন ভাই খ্রিস্টকে অনুকরণ করার জন্য যথেষ্ট প্রচেষ্টা করছেন, কিন্তু তার পরিবার বা পরিবারের মধ্যে হয়তো সদস্যরা সেভাবে ঈশ্বরের ব্যবস্থাকে অনুকরণ করছে না বা বলে তার উপর দোষারোপ করছে বা দোষারোপ করতে চাইছে, বা তাদের ধর্মীয় গুরু বা ধর্মীয় ব্যবস্থা বা সংগঠন হয়তো সে ভাইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে এবং তার স্ত্রী বা পরিবারের উপর সে বিষয়গুলো নিয়ে বিপদ নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে ঈশ্বর যেন তাদের জন্য শান্তি ও আনন্দ রাখেন এবং পরিবারের মধ্যে শান্তি বজায় থাকে, সে বিষয়ে তিনি প্রার্থনা করার জন্য ঈশ্বরের কাছে আপনাদের কাছে জানিয়েছেন, যেন আপনারা হৃদয় থেকে তার জন্য প্রার্থনা করেন, যেন তাদের পরিবারের মধ্যে সে শান্তি ও আনন্দ থাকে। তাহলে আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে একসাথে আমাদের চারপাশে ঘটে যাওয়া, বিশেষ করে জাপানে সুনামির বিষয় রয়েছে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, তাইওয়ানের এদিকে যুদ্ধ হচ্ছে, এবং বাংলাদেশেও বিভিন্ন পরিস্থিতিগুলো, রাজনৈতিক অবস্থা যাচ্ছে। তাই চারপাশে আমাদের প্রিয় ভাই বোনরা, পরিবারের সদস্যরা কেউ কেউ তাদের পরিবারের প্রিয়জনদেরকে হারিয়েছেন, কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, রাজনৈতিক অর্থনৈতিক বিষয়গুলো যে আমাদের সমস্ত মানব পরিবার ভোগ করছে, সেই পরিবারগুলোর জন্য এবং যারা হাসপাতালে কঠিন অবস্থা, কঠিন অসুস্থতার মধ্যে রয়েছেন তাদের জন্য আমরা প্রেম দয়া চাইবো। সে সকল মায়ের জন্য সান্ত্বনা চাইবো যারা তাদের সন্তানদেরকে হারিয়েছেন, এবং যারা সন্তানদের জন্ম দিবেন সে সকল মায়ের জন্য শক্তি চাইবো, যেন তারা এরপর ক্রমাগত সেই প্রিয় কাজ করে চলতে পারে। আর সেই সকল বাবাদের জন্য যারা পরিবারের ভরণ পোষণের জন্য প্রচেষ্টা করে। আপনাদের সবার প্রচেষ্টার উপর আশীর্বাদ থাকুক। আমাদের পিতার কাছে আসুন প্রার্থনা করি। স্বর্গীয় ঈশ্বর, আমাদের পিতা, আপনার পবিত্র নাম পবিত্র বলে মান্য হোক। হে খ্রিস্ট যিশু, আপনি পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে জীবন যেন ঈশ্বরের সাথে মিলাতে পারি, ঈশ্বরের সাথে এক হতে পারি, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রিয় ভাই বোন খ্রিস্টকে অনুকরণ করার জন্য প্রচেষ্টা করছেন, তাদের পরিবারের মধ্যে তাড়না, অসুস্থতা, অসিদ্ধতা এবং ব্যক্তিগত দুর্বলতা গুলো রয়েছে। আজকে একজন ভাই প্রার্থনা করার বিষয় জানিয়েছেন তার পরিবারে, এবং সেই পরিবার যে সংগঠনের সাথে জড়িত সেই সংগঠনের বিষয়ে আপনি জানেন, এবং যারা সেই সংগঠনে বা অন্যান্য বিষয়ের সাথে জড়িত আছে, যারা খ্রিস্টকে অনুকরণ করার প্রচেষ্টা করছে, তবে ধর্মীয় নির্দেশনা বা অন্যান্য বিষয়গুলোর কারণে সাংগঠনিক ব্যবস্থার কারণে যারা কষ্ট তাড়নার মধ্যে রয়েছে, তাদের জীবনে দয়া করে আপনি শান্তি ও আনন্দ দেন, যেন তারা ক্রমাগত আপনার সত্যকে অনুকরণ করতে পারে। আমাদের সারা পৃথিবীর পরিবারের উপর আপনার প্রেম দয়া চাই, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ
তাইওয়ানের এদিকে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশেও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, এবং কোনো কোনো ভাই বোন তাদের পরিবারের প্রিয়জন আত্মীয়স্বজনদেরকে হারিয়েছেন বা কঠিন অবস্থার মধ্যে রয়েছে। সেই সকল মায়েরা, অসুস্থ ভাই বোনেরা এবং পরিবারের সদস্য হিসেবে যারা পড়ালেখা করছে, নিজেদের জীবনের জন্য প্রচেষ্টা করছে, ক্লাস মেয়ে যারা প্রচেষ্টা করছে, আর সে সকল বাবাদের উপর আপনার প্রেম ও দয়া থাকুন, যারা পরিবারের ভরণ পোষণের জন্য যথাসাধ্য করছে। আর সমস্তই আপনার গৌরবার্থে করার জন্য হে খ্রিস্ট যিশু, আমরা খ্রিস্টের ব্যবস্থাকে অনুকরণ করতে চাই। ঈশ্বরের 10 আজ্ঞা, সেই আজ্ঞাকে জীবনে কাজে লাগাতে চাই। আজকে যারা বিশ্রামবার পালন করার বিষয়ে পুরো সপ্তাহ জুড়ে পরিকল্পনা করেছেন, পবিত্র রাখার বিষয়ে প্রচেষ্টা করছেন, এবং যারা আর্থিক দান অন্যান্য বিষয়গুলো দিয়ে অন্যদেরকে সাহায্য করছেন, মিলন করে দিচ্ছেন, শান্তি স্থাপন করছেন, তাদের উপর আপনার প্রেম ও দয়া। আমাদের জন্য আজকে এই সুযোগের জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। যারা এই বিষয়গুলো শুনছেন এবং ভবিষ্যতে সেই বিষয়গুলো কাজে লাগানোর প্রচেষ্টা করবেন, আপনার পবিত্র শক্তি সেই সময় কাল স্থানের উপরে তাদের উপর সাহায্য করুন। খ্রিস্ট যিশু, আমরা অপেক্ষা করি আপনার রাজ্য আসার। তার আগে আমরা আপনাকে অনুকরণ করার জন্য ক্রাইস্ট লিভিং করছি। আমাদের হৃদয় মনে আপনার পবিত্র শক্তি দিয়ে সমস্ত আপনার গৌরবার্থে হোক। প্রভু যীশু খ্রিস্ট এই প্রার্থনা আপনার পবিত্র নামে দয়া করে শ্রবণ গ্রহণ করুন। আমেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।